সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ ইউটিউব চ্যানেল। তো জেনপাস ইউজির টপ 250 কোশ্চেন যেটা আছে আজকে তার পার্ট 3। তো আশা করি প্রথম যে দুটো পার্ট যে আছে পার্ট 1 পার্ট 2 সেগুলো তোমরা দেখেছো। তো আজকে পার্ট 3 ভিডিও। তো প্রথমেই বলবো যে যদি তোমরা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, এবং যদি ভিডিও পছন্দ হয় তো লাইক করো এবং শেয়ার করো তোমার পছন্দের বন্ধুদের সাথে। ঠিক আছে? তো উইদাউট ফার্দার ডিলে শুরু করা যাক। তো আজকের যেটা প্রথম কোশ্চেন যেটা বলেছে, হুইচ অফ দ্য ফলোইং টার্মস ডিসক্রাইব দ্য হিউম্যান ডেন্টিশন। হিউম্যান ডেন্টিশন মানে হিউম্যান ডেন্টিশন মানে দাঁত ওঠা যেটা আছে বা দাঁত যেটা আছে, ওটাকে হচ্ছে কোন তিনটে ফলোইং টার্ম ডিসক্রাইব করে। তো জিনিসটা বুঝতে লাগবে হচ্ছে এরকম, যে হিউম্যান ডেন্টিশন যেটা আছে সেটা মেনলি হচ্ছে তিন রকম হয়। দেখি কি, একটা হচ্ছে আমাদের হেটেরোডন্ট, আরেকটা আসবে হচ্ছে আমাদের থিকোডন্ট, আর একটা হচ্ছে ডাইফিওডন্ট, এবং তিনটা মিনিং আছে। ফার্স্ট আসবে হচ্ছে হেটেরোডন্ট। হেটেরোডন্ট কথা অর্থ কি, যেটা বলছি হেটেরোডন্ট। হেটেরোডন্ট মানে কি, হেটেরো কথা অর্থ হচ্ছে আলাদা, অর্থাৎ অনেক রকম টিথ দেখা যায়, তার নাম হচ্ছে হেটেরোডন্ট। মানে ইনসাইজার দেখা যায় ওর মধ্যে, ক্যানেন দেখা যাচ্ছে ওর মধ্যে, প্রি মোলার দেখা যাচ্ছে ওর মধ্যে, হচ্ছে মোলার দেখা যাচ্ছে। ইনসাইজার, ক্যানান, প্রি মোলার, মোলার। এবং যদি আমাদের পার্মানেন্ট যে টিথ যেটা আছে, ও যদি ডেন্টাল ফর্মুলা লিখে তাহলে এরকম আসবে I2/2, C1/1, PM2/2, M3/3। এরকম হচ্ছে একটা ডেন্টাল ফর্মুলা আসবে, I2/2, C1/1, PM2/2, M3/3। তো যেহেতু অনেক রকম 4 ধরনের টিথ দেখা যায়, তো এগুলো হচ্ছে হেটেরোডন্ট হবে অ্যান্সার। আরটা হচ্ছে কি ডাইফিওডন্ট। ডাইফিওডন্ট মানে কোনগুলো, আরটা যে ডাইফিওডন্ট হচ্ছে সেটা মানে ডাই মানে হচ্ছে দুই। যেহেতু হচ্ছে হিউম্যানের টিথ যেটা আছে সেটা হচ্ছে দুই ভাজ্য, মানে দুই রকম হয়। একটা হচ্ছে কি আমাদের মিল্ক টিথ যেটাকে বলে থাকে, বা টেম্পোরারি টিথ যেটাকে বলে থাকে, ডিসিডুয়াস টিথ বলে, এবং যেটাকে দুধের দাঁত বলে। এবং আরেকটা হয় হচ্ছে কি পার্মানেন্ট টিথ, যেটা ওই টেম্পোরারি টিথ পড়ে গেলে তারপরে আসে হচ্ছে পার্মানেন্ট টিথ, তাই তো? তো যেহেতু দুবার দাঁত হচ্ছে হিউম্যানের, তাই এটাকে বলা হচ্ছে ডাইফিওডন বলা হয়ে থাকে। প্রথমে হচ্ছে টেম্পোরারি টিথ থাকে হচ্ছে 20টা, এবং তারপরে আমাদের পার্মানেন্ট টিথ হয়ে যায়, সেটা হচ্ছে 32টা পার্মানেন্ট টিথ হয়ে যায়। যেহেতু দু ধরনের টিথ আছে তাই সেটা হচ্ছে ডাইফিওডন। আরটা হচ্ছে থিকোডন। থিকোডন মানে কি, আমাদের যে হিউম্যানের যে টিথ যেটা আছে সেটা কি হয়, যে আমাদের যে সকেট যেটা আছে ওই সকেটের মধ্যে সেটা কি গভীরভাবে সেটা হচ্ছে পতিত থাকে সকেটের মধ্যে। তো যেহেতু ওর মধ্যে গভীরভাবে হচ্ছে পতিত থাকে ওটা, তাই ওকে বলা হচ্ছে থিকোডন। তাই হিউম্যান ডেন্টিশন হচ্ছে হেটোডন, থিকোডন, ডাইফিওডন। তো অ্যান্সার হবে হচ্ছে এটা, এই যে থিকোডন, ডাইফিওডন, আরটা হচ্ছে হেটোডন। একের অপশন বি হবে অ্যান্সার। থিকোডন, ডাইফিওডন, হোমোডন তো হবে না, এখানে আসবে হচ্ছে প্লিউরোডন হবে না, অপশন এও হবে না। অ্যান্সার অপশন বি হেটোডন, থিকোডন, আরটা হচ্ছে ডাইফিওডন। ঠিক আছে? দেন নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলেছে, নেক্সট কোশ্চেন বলেছে এরকম, যে লোকোমোশন রিকোয়ার্স এ পারফেক্ট কোঅর্ডিনেটেড অ্যাক্টিভিটি অফ মাসকুলার সিস্টেম, স্কেলেটাল সিস্টেম, নিউরাল সিস্টেম, অল অফ দেওয়া। সেটা অ্যান্সার ওই ব্যাপারটা বোঝার চেষ্টা করি। সেটা অ্যান্সার হচ্ছে প্রথম হচ্ছে অপশন ডি, অল অফ দিস হবে। তো লোকোমোশন মানে কি, দু রকম টার্ম আছে। একটা হচ্ছে কি, একটা হচ্ছে আমাদের লোকোমোশন একটা টার্ম, আর একটা টার্ম আসবে ওর নাম হচ্ছে মুভমেন্ট। একটা টার্ম হচ্ছে লোকোমোশন, আর একটা টার্ম হচ্ছে মুভমেন্ট। লোকোমোশন মানে কি, লোকোমোশন মানে হচ্ছে কি, আমি মুভমেন্ট করার চেষ্টা করি, যে কোনো একটা জায়গায় স্থির থেকে অঙ্গ প্রত্যঙ্গ নড়াচড়াকে বলা হয় হচ্ছে মুভমেন্ট। এবং মুভমেন্টের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় যে স্থান পরিবর্তন করা, তাই তো? যখন এরকম স্থান পরিবর্তন করা হচ্ছে তখন তাকে বলা হচ্ছে লোকোমোশন। তা একটা কথা যেটা বলা হচ্ছে কি, যে অল লোকোমোশন আর মুভমেন্ট। অবশ্যই আমি যদি লোকোমোশন করতে লাগে, স্থান পরিবর্তন করতে লাগে, তাহলে তো আমাকে মুভমেন্ট করতেই লাগবে। তাই বলেছে যেটা, যে অল লোকোমোশন আর মুভমেন্ট, বাট অল মুভমেন্ট আর নট লোকোমোশন, তাই তো? এটা হচ্ছে কথা। তো বলেছে হচ্ছে এবার লোকোমোশনের জন্য কি দরকার, এক নম্বর হচ্ছে আমাদের মাসকুলার সিস্টেম দরকার, অবশ্যই মাসেলের মাধ্যমে আমরা যাবো। এবং স্কেলেটাল সিস্টেম দরকার, আমাদের যে স্কেলেটাল যেগুলো আছে স্কেলের মাধ্যমে আমাদের দরকার আছে। এবং আমাদের যে দুটার মধ্যে কোঅর্ডিনেশনের জন্য, দুটোর মধ্যে ঠিকঠাক সামঞ্জস্য বজায় রাখার জন্য আমাদের যে নিউরাল সিস্টেম যেটা আছে না, তারও খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তো তিনটে সিস্টেম নিয়ে তবে গিয়ে সেটা হচ্ছে আমাদের মুভমেন্ট লোকোমোশনে সাহায্য করবে। তো অ্যান্সার হচ্ছে অপশন ডি, অল অফ দিস হবে অ্যান্সার। লোকোমোশন রিকোয়ার্স এ পারফেক্ট কোঅর্ডিনেটেড অ্যাক্টিভিটি অফ অল অফ দিস। মাসকুলার সিস্টেমের দরকার অ্যাক্টিভিটি, স্কেলের সিস্টেমও দরকার, এবং তার সঙ্গে সঙ্গে নিউরাল সিস্টেম যে আছে তারও হচ্ছে অ্যাক্টিভিটি দরকার। ঠিক আছে? অ্যান্সার হচ্ছে অপশন ডি। ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে, বলেছে হচ্ছে এরকম, ইসোফেগাস ওপেন্স ইনটু ড্যাশ পার্ট অফ দ্য স্টমাক। তো অপশন এ বলেছে হচ্ছে কার্ডিয়াক পার্ট অফ দ্য স্টমাক, অপশন বি হচ্ছে ফান্ডাস, অপশন সি হচ্ছে বডি, অপশন ডি হচ্ছে ফ্লোরি। জিনিসটাকে বোঝার চেষ্টা করি। তো সাপোজ এটা হচ্ছে আমাদের ইসোফেগাস, এরকম উপর থেকে ইসোফেগাস বা খাদ্য নালী আসলো, এসে হচ্ছে এখানে হচ্ছে স্টমাকের মধ্যে জিনিসটা ওপেন হয়ে গেল, তাই তো? ইসোফেগাস খাদ্য নালী আসলো এবং এখানে হচ্ছে এরকম করে স্টমাকের মধ্যে ওপেন হলো। তো বলছি ইসোফেগাস যেটা আছে সেখানে হচ্ছে স্টমাকের মধ্যে যখন ওপেন হয়, তখন সেটা হচ্ছে স্টমাকের অনেকগুলো পার্ট থাকে। এই যে পার্টটা যেটা আছে, এই পার্টটাকে বলা থাকে, এই পার্টটাকে বলা থাকে হচ্ছে কার্ডিয়াক পার্ট বলা থাকে, এটা হচ্ছে কার্ডিয়াক পার্ট। আর এই যে উপরে অংশ যেটা আছে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের ফান্ডাস।
মাঝখানে আসবে হচ্ছে আমাদের হচ্ছে বডি, উপরে আসবে হচ্ছে কার্ডিয়াক পার্ট, তারপর নিচে আসবে হচ্ছে ফান্ডাস আসবে এখানে, তারপর এখানে আসবে হচ্ছে আমাদের ফান্ডাস, কার্ডিয়াক পার্ট, ফান্ডাস পার্ট, বডি। আর এখানে যে অংশ থাকে তার নাম হচ্ছে আমাদের আহ পাইলোরিক পার্ট থাকে। এই পাইলোরিক পার্টের থেকে সেই স্টমাক যেটা আছে সেটা হচ্ছে আমাদের স্মল ইন্টেস্টাইন যেটা আছে, ওর মেনলি ডিউডেনাম পার্টের মধ্যে ওপেন হয়, কারণ স্মল ইন্টেস্টাইন তিনটে পার্ট, ডিউডেনাম, ডিউডেনাম ইলাম, তো ডিউডেনামের মধ্যে ওপেন হচ্ছে। ইসোফেগাস হচ্ছে কোন পার্টের মধ্যে হচ্ছে? অবশ্যই কার্ডিয়াক পার্টের মধ্যে ইসোফেগাস হচ্ছে ওপেন হচ্ছে। আর এখানে হচ্ছে একটা স্ফিংটার থাকে, তার নাম হচ্ছে একটা স্ফিংটার থাকে, যেটা হচ্ছে কি, যে স্টমাকের থেকে খাবারের যে মানে আপফ্লো যেটা আছে সেটাকে হচ্ছে নিয়ন্ত্রণ করে এই স্ফিংটারটা। এই স্ফিংটার নাম কি, যেহেতু হচ্ছে ইসোফেগাস আর স্টমাকের মধ্যে থাকে, তার অপর নাম হচ্ছে কি, ওই গ্যাস্ট্রো ইসোফেজিয়াল স্ফিংটার। ওর অপর নাম হচ্ছে গ্যাস্ট্রো ইসোফেজিয়াল স্ফিংটার, যেটা হচ্ছে কি ওই ইসোফেগাস আর স্টমাকের মাঝখানে দেখা যাচ্ছে। আর এখানে একটা স্ফিংটার থেকে, যেহেতু পাইলরিকের মাঝে নাম হচ্ছে পাইলোরিক স্ফিংটারকে বলা থাকে, তাই তো? তাহলে এটা অ্যান্সার হবে কি, এটা অ্যান্সার হবে হচ্ছে অপশন এ হবে হচ্ছে কার্ডিয়াক পার্ট হবে। তো মনে রাখার উপায় কি, যেহেতু হচ্ছে ইসোফেগাস যেটা আছে সেটা থাকে হচ্ছে উপরে, আর এখানে হচ্ছে হার্ট যেটা আছে, হার্ট মানে হচ্ছে কার্ডিয়াক, মানে হচ্ছে হার্ট রিলেটেড। হার্ট যেহেতু উপরের দিকে আছে তাহলে অবশ্যই এটা কার্ডিয়াক অংশ হবে। পাইলরিক অংশ তো হবে না, কারণ সে নিচের দিকে থাকবে। বডি কি, মাঝখানে পুরোটা হচ্ছে বডি। আর ফান্ডাসকে একদম উপরে যে অংশ যে থাকে এটা হচ্ছে ফান্ডাস। তো অপশন হচ্ছে কার্ডিয়াক হবে অ্যান্সার। ঠিক আছে, দেন পরে কোশ্চেন কি বলেছে? এটা তো হয়ে গেল কোশ্চেন, হয়ে গেল। দেন পরে কোশ্চেন কি বলেছে, মুভমেন্ট অফ আওয়ার লিম্বস বলো কিংবা জস বলো, টাং বলো, রিথ এটসেট্রা রিকোয়ার্স কি আসবে? বলছে আমাদের যে লিম্ব মানে আপার লিম্ব, লোয়ার লিম্ব, হাত পা যেগুলো আছে, আমাদের যেগুলো আছে এবং আমাদের যে টাং যেগুলো আছে, সেগুলো মুভমেন্ট করার জন্য কিরকম মুভমেন্ট দরকার? অপশন এ বলেছে হচ্ছে সিলিয়ারি মুভমেন্ট, অপশন বি বলেছে অ্যামিবাইট মুভমেন্ট, অপশন সি হচ্ছে মাস্কুলার মুভমেন্ট, অপশন হচ্ছে সি হচ্ছে ফ্লেয়ার মুভমেন্ট। তো অবশ্যই লিম্ব বলো, বলো, টাং বলো, সেগুলো বলার জন্য আমাদের কি মাসেলের প্রয়োজন। তো সেটা হচ্ছে আমাদের মাস্কুলার মুভমেন্ট করবে, সিলিয়ারি মুভমেন্ট তো হবে না। সিলিয়ারি মুভমেন্ট দেখা যাচ্ছে করে, সিলিয়ারি মুভমেন্ট দেখা যাচ্ছে কি, সাপোজ হচ্ছে যেমন আমাদের যে ওভারি যেটা আছে, ওভারির থেকে যখন হচ্ছে ওভুলেশন হচ্ছে, ওভুলেশন হওয়ার পর সেই ওভারি যেটা আছে সেটাকে হচ্ছে ফ্যালোপিয়ান টিউবের মাধ্যমে, সেটা যখন হচ্ছে আমাদের এন্ডোমেট্রিয়ামের মধ্যে যেটা আসবে বা ইউটেরাসের মধ্যে যেটা আসবে, তখন সেখানে হচ্ছে সিলিয়া থাকে, সেগুলো হচ্ছে সিলিয়ার মুভমেন্ট সাহায্য করে। তাছাড়া হচ্ছে আমাদের যে শ্বাস নিয়ে যেটা আছে, ট্রাকিয়া যেটা আছে, তো ট্রাকিয়ার মধ্যে যদি হচ্ছে বাইরে থেকে কোনো ফরেন পথ যদি ওর মধ্যে প্রবেশ করে যায়, তো সেখানে হচ্ছে কি সিলিয়া আছে, সেগুলো হচ্ছে সিলিয়ারি মুভমেন্ট করবে এবং সেই ফরেন বডিকে আমরা বার করে দেবে, এটা হচ্ছে সিলিয়ারি মুভমেন্ট। অ্যামিবার মুভমেন্ট দেখা যায় কি, অ্যামিবার মধ্যে মিলে হচ্ছে অ্যামিবার মুভমেন্ট দেখা যাচ্ছে, সেটা হচ্ছে আমাদের বডির মধ্যে যে ম্যাক্রোফেজ সেল যেগুলো আছে সেগুলো মিলিয়ে অ্যামিবার মুভমেন্ট শো করে। যেমন ম্যাক্রোফেজ সেলের কাজ হচ্ছে কি, ম্যাক্রোফেজ সেলের কাজ হচ্ছে ফ্যাগোসাইটোসিস করা, অর্থাৎ বাইরে থেকে যদি কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাস বা ব্যাকটেরিয়া যদি কোনো প্রবেশ করে, মাইক্রো অর্গানিজম প্রবেশ করে, তো সেটাকে হচ্ছে ধ্বংস করে দাও। তো মাইক্রোফেজের মধ্যে অ্যামিন বলে দেখা যাচ্ছে, ফ্ল্যাজেলও দেখা যাচ্ছে না, ফ্ল্যাজেল মুভমেন্ট তো হবে না এর মধ্যে কোনো হবে, সিলিয়ার ফ্ল্যাজেলা যেগুলো দেখা যাবে না অবস্থা। তো অপশন সি হবে অ্যান্সার, মাস্কুলার মুভমেন্ট হচ্ছে অ্যান্সার হবে। ঠিক আছে, কিন্তু পরে কোশ্চেন কি বলছে, যে স্ট্রেটেড অ্যাপিয়ারেন্স অফ মায়োফাইব্রিল ইজ ডিউ টু, মানে স্ট্রেটেড অ্যাপিয়ারেন্স মানে বলছে, স্ট্রেটেড মানে কি, যে ডোরাকার ডোরাকার অ্যাপিয়ারেন্স হয়, তাই তো? মানে ডার্ক ব্যান্ড লাইট ব্যান্ড, ডার্ক ব্যান্ড লাইট ব্যান্ড, ডার্ক লাইট, এরকম একটা দেখা যাচ্ছে। তো এরকম স্টেটেড এফেক্টস কেন হচ্ছে? অ্যাক্টিন এবং মাইসিন যে প্রোটিন দুটো আছে সেটা হচ্ছে কি, অ্যাক্টিন মাইসিন এভাবে পরপর পরপর থাকে, তাই তো? ওই অ্যাক্টিন মাইসিন প্রোটিন দুটো পরপর থাকার কারণে কি হয়, ওরকম একটা ডোরাকাটা একটা অ্যাপিয়ারেন্স দেখা যাচ্ছে। তো সেটা হয় হচ্ছে অপশন সি হবে অ্যান্সার, বোথ এ অ্যান্ড বি, অ্যাক্টিনের কারণেও এবং মাইসিনের কারণে এখানে হয়ে থাকে। ঠিক আছে, এবার পরের কোশ্চেন কি বলছে, পরের কোশ্চেন বলছে এরকম, যে এটা হয়ে থাকে। পরের কোশ্চেন বলছে এরকম, যে অ্যাপার্ট ফ্রম পিলস অফ প্রোজেস্টেরন অ্যালোন অর ইন কম্বিনেশন উইথ ইস্ট্রোজেন, হুইচ আদার মিনস ক্যান বি ইউজ ফর হচ্ছে কন্ট্রাসেপশন। তো কন্ট্রাসেপশন মানে কি, যে মানে বাচ্চা যে না নেওয়া, ওটাকে মেনলি বলা হচ্ছে কন্ট্রাসেপশন। তো বলছে প্রোজেস্টেরনের পিলস নিতে পারি, এবং হচ্ছে কি হয়, যে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন দুটো একসঙ্গে কম্বিনেশন করে আমরা পিলস নিতে পারি। তো পিল মানে কি, সেটা হচ্ছে মুখ দিয়ে খাওয়া হয়, তাই তো? এখন বলছে এগুলো ছাড়া হচ্ছে আর কি হয় নিতে পারি, আমরা কি ইমপ্ল্যান্ট করতে পারি, আমরা কি ইনজেকশন নিতে পারি, আমরা কি সিরাপ নিতে পারি, নাকি অপশন ডি, অর্থাৎ ইমপ্ল্যান্ট এবং ইনজেকশন নিতে পারি। তো অপশন অ্যান্সার হবে হচ্ছে, অপশন অ্যান্সার হচ্ছে অপশন ডি। মানে এই যেগুলো আছে প্রোজেস্টেরন এবং ইস্ট্রোজেন যদি একসঙ্গে, সেটা হচ্ছে কি আমরা ইমপ্ল্যান্ট করতে পারি, অর্থাৎ আমাদের যে চামড়ার নিচে যে আছে তার নিচে আমরা ইমপ্ল্যান্ট করে দিতে পারি ওটাকে, চামড়ার নিচে ওটাকে ইমপ্ল্যান্ট করে দেবে, অথবা কি আমরা ইনজেকশনের মাধ্যমে নিতে পারি, কিন্তু সিরাপের মাধ্যমে নিব না, সিরাপের মাধ্যমে নেওয়া হয় না। অপশন ডি হবে অ্যান্সার। তো মনে কোশ্চেন আসবে, যে পিলস যে আছে বড়ির মাধ্যমে তো খেতে পারতাম, তাহলে ইমপ্ল্যান্ট করার বা কি দরকার পড়লো, চামড়ার নিচে ইনজেকশন দেওয়ার কি দরকার পড়লো? সেটা একটা কারণেই করা হয়, কারণ পিলসের যে যতটা মানে কতক্ষণ পর্যন্ত একটা পিল যতক্ষণ পর্যন্ত না কাজ করতে হবে, ইমপ্ল্যান্ট করলে এবং ইনজেকশন করলে কি হয়, তার যে কাজের যে ক্ষমতা যেটা আছে, অর্থাৎ কন্ট্রাসেপশনের যে ক্ষমতা যেটা আছে সেটা কি হয়, তার সময়টা অনেকটা বেড়ে যায়। তো যেহেতু হচ্ছে সময় বেশিক্ষণ আমরা মানে এটাকে মানে ইউজ করতে পারছি, তো ইমপ্ল্যান্ট বা ইনজেকশনটা ইউজ করা হয়।
তাই তো? এটা অ্যান্সার হচ্ছে অপশন ডি হবে অ্যান্সার। সিরাপের সঙ্গে এরকম কোনো ভূমিকা নেই। পরের কোশ্চেন, পরের কোশ্চেনে কি বলেছে, বলেছে এরকম, অ্যাড্রিনাল কর্টেক্স সিক্রেট, অ্যাড্রিনাল কর্টেক্স হচ্ছে কি সিক্রেট করে, কর্টিসল, অ্যালডোস্টেরন, নাকি বোথ এ অ্যান্ড বি, নাকি অপশন ডি অ্যাড্রিনাল। তো বুঝতে লাগবে অ্যাড্রিনাল বলতে একটু আমাদের অ্যানাটমিটা বুঝতে লাগবে। তো এরকম ব্যাপারটা, যে অ্যাড্রিনাল যে গ্ল্যান্ড যেটা আছে, অ্যাড্রিনাল গ্ল্যান্ডের হচ্ছে দুটো পার্ট আছে, ঠিক আছে? একটা হচ্ছে বাইরের পার্ট থাকে, আর একটা হচ্ছে ভিতরের পার্ট থাকবে। বাইরের পার্টটাকে বলা হচ্ছে কর্টেক্স, যেটা হচ্ছে আমাদের আউটার পার্ট থাকবে। আর ভিতরে যে পার্টটা থাকে ওটাকে বলা হচ্ছে কি মিডুলাম। ভিতরে যে পার্টটা আছে ওটা হচ্ছে মিডুলাম। মিডুল হচ্ছে আমাদের ইনার পার্ট। বাইরের পার্ট হচ্ছে কর্টেক্স, ভিতরের পার্ট হচ্ছে, বাইরের পার্ট হচ্ছে কর্টেক্স, ভিতরের পার্ট হচ্ছে আমাদের মিডুলাম, ঠিক আছে? কর্টেক্স আর মিডুলাম দুটো পার্ট থাকা যায়। আমাদের এই যে কর্টেক্স যেটা আছে ওর তিনটে লেয়ার দেখা যাচ্ছে, একটা, দুটো, তিনটে। কি কি? একটা হচ্ছে কি জোনা গ্লোমেরুলোসা, জোনা গ্লোমেরুলোসা। মাঝে থাকবে হচ্ছে কি জোনা, আসবে হচ্ছে ফেসিকুলাটা, জোনা গ্লোমেরুলোসা, জোনা ফেসিকুলাটা। আর একটা আসবে হচ্ছে জোনা রেটিকুলারিস। তো তিনটে লেয়ার দেখা যাচ্ছে। কি কি? সবার বাইরে হচ্ছে জোনা গ্লোমেরুলোসা, বা যেটাকে আমরা জেড জি বললাম। একটা হচ্ছে জোনা আসবে হচ্ছে ফেসিকুলাটা, আর সবার ভিতরে আসবে হচ্ছে জোনা রেটিকুলারিস। এরকম হচ্ছে তিনটে লেয়ার দেখা যাচ্ছে। তো জোনা গ্লোমেরুলোসা থেকে কি বার হচ্ছে, এখান থেকে বার হচ্ছে, আসবে হচ্ছে কি, এখান থেকে কি গ্লুকোকর্টিকয়েড বার হয়ে থাকে, আর এখান থেকে হচ্ছে মিনারেল বার হয়ে থাকে, আর এখান থেকে মিলে হচ্ছে হুম সরি, এখান থেকে হচ্ছে গ্লুকোকর্টিকয়েড বার হয়, আর মিনারেল বার হয়, আর তার সঙ্গে সঙ্গে হচ্ছে সেক্সট্রেটটা বার হয়। আমার একটু হালকা গুলিয়ে যাচ্ছে। সাপোজ গ্লুমিনোসের থেকে গ্লুকোকর্টিকয়েড বার হয়, আর মিনোসের থেকে হচ্ছে মিনারেল বার হয়। আর মেইন গ্লুকোকর্টিকয়েড আসবে হচ্ছে কি, মেইন গ্লুকোকর্টিকয়েড আসবে হচ্ছে হচ্ছে আমাদের কর্টিসল, আসবে হচ্ছে মেইন গ্লুকোকর্টিকয়েড। আর মেইন মিনারেল যেটা আছে সেটা হচ্ছে আমাদের অ্যালডোস্টেরন, তাই তো? মেইন এই কর্টিসল, অ্যালডোস্টেরন যেগুলো আছে সেগুলো কোথা থেকে সব বার হচ্ছে, সেগুলো সব বার হচ্ছে কোথা থেকে, সেগুলো বার হচ্ছে হচ্ছে আমাদের অ্যাড্রিনাল কর্টেক্স যেটা আছে, ওই জোনা গ্লুমেরুলোসা এবং জোনা যে ফেসিকুলাটা যেটা আছে, ওই দুটো লেয়ার থেকে এগুলো হরমোনগুলো সব বার হচ্ছে। তো কোশ্চেনটা কি বলছে, যে অ্যাড্রিনাল কর্টেক্স সিক্রেট করে কি, কর্টিসল সিক্রেটও করছে, কারণ কর্টিসল হচ্ছে আমাদের স্ট্রেস হরমোন। যখন আমাদের স্ট্রেস হয়, যখন আমরা স্ট্রেস নিই, তাই বডির মধ্যে তখন কর্টিসলের পরিমাণ বডির মধ্যে বেড়ে যাচ্ছে, আর অ্যালডোস্টেরনও এখান থেকে বার হচ্ছে। তো অপশন এ এবং বি হবে, বোথ অ্যান্সার হবে। কিন্তু অপর দিকে যে অ্যাড্রিনাল, যে অপশন ডি যেটা বলছে, অ্যাড্রিনালটা যেটা সেটা হচ্ছে কি অ্যাড্রিনাল কর্টেক্স থেকে অ্যাড্রিনালিন বার হয় না, অ্যাড্রিনালিন বার হচ্ছে অ্যাড্রিনাল যে মিডুলা যেটা আছে না, অ্যাড্রিনাল যে মিডুলা যেটা আছে সেখান থেকে হচ্ছে আমাদের অ্যাড্রিনালটা বার হয়ে থাকে, অর্থাৎ যে ইনার পার্টটার থেকে অ্যাড্রিনালটা বার হয়। অ্যাড্রিনালিন অপর নাম কি, অ্যাড্রিনাল অপর নাম হচ্ছে ফাইট হরমোন বলা হয় থাকে, ঠিক আছে? পরে কোশ্চেন, পরের কোশ্চেনে কি বলছে, যে হরমোন আর নন নিউট্রিয়েন্ট কেমিক্যাল অবশ্যই হুইচ অ্যাক্টাস কি মেসেঞ্জার, সেটা হচ্ছে একদম কিরকম মেসেঞ্জার হিসেবে কাজ করে, অ্যান্ড আর প্রডিউস ইন ট্রেস অ্যামাউন্ট। তো হরমোন হচ্ছে কি একটা নন নিউট্রিয়েন্ট একটা কেমিক্যাল যেটা আছে, সেটা হচ্ছে খুব ট্রেস অ্যামাউন্ট, অর্থাৎ খুব কম পরিমাণে উৎপন্ন, এবং সেটা কি কম মেসেঞ্জার। হরমোন করে কি, এটা একটা সেল, এটা একটা সেল, দুটো সেলের মাঝখানে গিয়ে অ্যাটাক, মানে সেটা হচ্ছে কাজ করে। কিন্তু দুটো সেলের মাঝখানে, তার নাম হচ্ছে কি ইন্টার সেলুলার। যদি সেটা সেলের মধ্যে গিয়ে কাজ করতো, তখন তাকে বলতাম হচ্ছে আমরা কি ইন্ট্রা সেলুলার বলতাম। অ্যান্সার হচ্ছে অপশন এ হবে অ্যান্সার, ইন্টার সেলুলার। ইন্ট্রাসেলুলার তো হবে না, ইন্ট্রাসেলুলার হবে না অ্যান্সার, এক্সট্রা সেলুলার অ্যান্সার হবে না, এবং নান অফ দিস অ্যান্সার হবে না। তো 35 অ্যান্সার হচ্ছে অপশন এ হবে অ্যান্সার, ইন্টার সেলুলার হবে অ্যান্সার, ঠিক আছে? দেন নেক্সট কোয়েশ্চেন কি বলছে, যে মাস্কুলার ডিস্ট্রফি ইন হিউম্যান ইজ এ কি। তো মাস্কুলার ডিস্ট্রফিটা কি, একটা হচ্ছে ভাইরাল ডিজিজ, নাকি ওটা হচ্ছে কোনো ব্যাকটেরিয়াল ডিজিজ, ওটা কোনো জেনেটিক ডিজিজ, নাকি ওটা হচ্ছে কোনো ফাঙ্গাল ডিজিজ। এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। উল্লেখ করছে মাস্কুলার ডিস্ট্রফি, মাস্কুলার ডিস্ট্রফি যেটা আছে, মাসকুলার ডিস্ট্রফি যেটা আছে সেটা হচ্ছে কি, প্রথম কথা কি, সেটা হচ্ছে একটা জেনেটিক একটা ডিসঅর্ডার, তাই তো? তো প্রথমটা বললাম এই অ্যান্সার হচ্ছে অপশন সি হবে অ্যান্সার, জেনেটিক ডিসঅর্ডার মাসকুলার ডিস্ট্রফি। তো এখানে হয় কি, মাসকুলার ডিস্ট্রফি হচ্ছে একটা জেনেটিক ডিসঅর্ডার, যেখানে কি হয় আমাদের হচ্ছে, সেটা হচ্ছে আরো ভালো ভাষায় বলে, সেটা হচ্ছে কি একটা অটো ইমিউন ডিসঅর্ডার। অটো ইমিউন ডিসঅর্ডার কথা অর্থ কি, যে মানে আপন লোকই মানে পর হয়ে যায়, অর্থাৎ মানে বডি যে আছে তার নিজের সেলের বিরুদ্ধে অ্যান্টিবডি উৎপন্ন করতে শুরু করে, সেটাকে সমস্ত রোগকে বলা থাকে অটো ইমিউন ডিসঅর্ডার। তো সেখানে হয় কি, সেখানে হচ্ছে কি, যে ডিস্ট্রফিন যেটা আছে না, মাস্কুলার ডিস্ট্রফি কি হয়, এই যে আমাদের যে ডিস্ট্রফিন যে প্রোটিন যেটা আছে, সেই ডিস্ট্রফিন প্রোটিনটা হচ্ছে ঠিকঠাক করে উৎপন্ন হয় না। ফলের জন্য কি হয়, যে বলেছে যে প্রোগ্রেসিভ ডিজেনারেশন অফ দ্য স্কেলেটাল মাসল, অর্থাৎ আমাদের যে স্কেলেটাল যে মাসল যেটা আছে না, ওর হচ্ছে কি মানে খুব ডিজেনারেশন ঘটে ওর মধ্যে, ওর মধ্যে প্রোগ্রেসিভ ডিজেনারেশন ঘটে থাকে এই ডিস্ট্রফিন প্রোটিনটার হচ্ছে অভার কারণে। সেটা হচ্ছে একটা অটোইমিউন ডিসঅর্ডার, অর্থাৎ অটোইমিউন ডিসঅর্ডার মানে সেটা হচ্ছে একটা জেনেটিক ডিসঅর্ডার। কারণ সেখানে কি হয়, যে ডিস্ট্রফিন যে প্রোটিনটা যে জিনটা উৎপন্ন করছে সেটা ঠিকঠাক করে উৎপন্ন হতে পারে না। অ্যান্সার হচ্ছে অপশন সি, জেনেটিক ডিসঅর্ডার।
দেন পরের কোশ্চেন বলেছে হচ্ছে এরকম যে কারেক্ট ক্যারেক্টারিস্টিক অফ ইনসুলিন ইনক্লুড। তো আমরা তো জানি ইনসুলিন কোথা থেকে বার হয় না হয়, ইনসুলিন বার হয় কোথা থেকে, ইনসুলিন বার হচ্ছে আমাদের আইলেটস অফ ল্যাগারহ্যান্স যেটা আছে, ওটা হচ্ছে কি বিটা সেল থেকে আমাদের ইনসুলিন বার হয় প্যানক্রিয়াসের। তো ইনসুলিন কাজ হচ্ছে কি, ইনসুলিন কাজ হচ্ছে কি আমাদের যে বডির মধ্যে যে গ্লুকোজ যেটা আছে, সেই গ্লুকোজটা করবে কি, ওই ইনসুলিন হরমোন যেটা আছে সেটা করবে হচ্ছে কি, ওই গ্লুকোজকে হচ্ছে আমাদের গ্লাইকোজেন উৎপন্ন করবে, তাই তো? এই প্রসেসটার নাম হচ্ছে কি গ্লাইকোজেনেসিস। গ্লুকোজ থেকে গ্লাইকোজেন করার পদ্ধতিকে বলা হচ্ছে গ্লাইকোজেনেসিস। এবার তোমরা আমাকে বলবে, হ্যাঁ এবার গ্লাইকোজেন উৎপন্ন হলো, এবার গ্লাইকোজেন উৎপন্ন হওয়ার কি হবে, সেই গ্লাইকোজেনকে হচ্ছে আমাদের বডির মধ্যে যে অ্যাডিপোজ টিস্যু যেটা আছে, অ্যাডিপোজ টিস্যুর মধ্যে অথবা আমাদের যে লিভারের যে সেল যেগুলো আছে সেগুলোকে বলা হচ্ছে কি হেপাটোসাইট। ওই অ্যাডিপোজ টিস্যুর মধ্যে বা হেপাটোসাইট যে লিভারের সেল যে আছে তার মধ্যে সেই গ্লুকোজকে গ্লাইকোজেন রূপে সঞ্চয় করে রাখা। এর ফলে কি, যেহেতু গ্লাইকোজেন উৎপন্ন হচ্ছে, তাহলে বডির মধ্যে গ্লুকোজের পরিমাণ বডির মধ্যে কমে যাচ্ছে, তাই তো? তো বডির মধ্যে গ্লুকোজের পরিমাণ গেলে কি হবে, আমাদের যে ব্লাডের মধ্যে যে ব্লাড সুগার লেভেল যেটা আছে, তাই তো? সেই ব্লাড সুগার লেভেল বডির মধ্যে কমে যাবে। তো পরে হচ্ছে কি, প্রথম অপশনটা বলছে হাইপোগ্লাইসেমিক হরমোন। হাইপোগ্লাইসেমিক কথা অর্থ কি, বডির মধ্যে গ্লুকোজের পরিমাণ কমিয়ে দিচ্ছে। হাইপোগ্লাইসেমিক যদি বেড়ে দিত, তো সেটা বলতে আমরা হাইপোগ্লাইসেমিক। অবশ্যই গ্লুকোজকে গ্লাইকোজেন উৎপন্ন করছে মানে কি বডির মধ্যে গ্লুকোজের পরিমাণ তো কমে যাচ্ছে। তাহলে অপশন এটা একদম ঠিক কথা বলেছেন। অপশন বি কি বলছে, ডিক্রিজ দ্য ব্লাড সুগার। অবশ্যই গ্লুকোজের পরিমাণ বডির মধ্যে কমে যাচ্ছে, ফলে আমাদের ব্লাড সুগার লেভেল সেটা হচ্ছে কমে যাচ্ছে। অপশন বিও ঠিক কথা বলেছে। অপশন সি কি রয়েছে, অ্যাক্ট অন অ্যাডিপোজ টিস্যু। অবশ্যই এবং হেপাটোসাইট, কারণ গ্লুকোজ থেকে যে গ্লাইকোজেন উৎপন্ন করলো, সেই গ্লাইকোজেনকে অ্যাডিপোজ টিস্যু এবং হেপাটোসাইটের মধ্যে অ্যাক্ট করবে এবং সেটাকে এর মধ্যে সঞ্চয় করে রাখবে। তো অপশন সিও ঠিক কথা বলেছে। তো এই বিসি সবগুলোই ঠিক। এর অ্যান্সার হচ্ছে অপশন ডি হবে অ্যান্সার, অল অফ দ্য অ্যাবাভ আর কারেক্ট। ঠিক আছে। দেন পরের কোশ্চেন কি বলেছে, যে জে জি সেল বা জাক্সটা গ্লোমেরুলার সেল সিক্রেট, কি সিক্রেট করে? এএনএফ হবে, এরিথ্রোপয়েটিন হবে, রেনিন হবে, নাকি অপশন ডি বি এন্ড সি হবে অ্যান্সার? তো কোশ্চেনের কনসেপ্টটা বোঝার চেষ্টা করি। সাপোজ যদি হচ্ছে আমরা জানি নেফ্রন যেটা আছে, নেফ্রন হচ্ছে কি যা আমাদের যে কিডনি যেটা আছে ওর স্ট্রাকচার এবং ফাংশন ইউনিট। তোমরা আমাকে জানাবে কমেন্ট সেকশনে যে আমাদের হিউম্যান বডিতে কতগুলো নেফ্রন থাকে। আমাদের হিউম্যান বডিতে হচ্ছে দুটো কিডনি থাকে, তো দুটো কিডনি মিলে বডির মধ্যে নেফ্রন সংখ্যা কত সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাবে। তো যদি ব্যাপারটা হচ্ছে হয় এরকম, সাপোজ হচ্ছে এটা হচ্ছে আমাদের বার্ম্যানস ক্যাপসুল যেটা ছিল, এটা হচ্ছে এরকম বার্ম্যানস ক্যাপসুল এখানে ছিল, এখানে আসছিল হচ্ছে আমাদের অ্যাফারেন্ট আর্টারিওল, ঠিক আছে? আর এখান থেকে হচ্ছে অ্যাফারেন্ট আর্টারিওল ছিল, মাঝখানে হচ্ছে ওই রক্ত জলকে উৎপন্ন করলো, ওই গ্লুমেরাস উৎপন্ন করলো, আর সেখান থেকে হচ্ছে কি ইফাইন আর্টারিওল যেটা আছে সেটা হচ্ছে বেরিয়ে যাচ্ছিল এখান থেকে। অ্যাফারেন্ট আর্টারিওলে হচ্ছে আমাদের ডায়ামিটারটা বেশি, আর ইফাইন আর্টারিওলে হচ্ছে ডায়ামিটারটা কম। তো যেহেতু ডায়ামিটার বেশি, ডায়ামিটার কম হবে, ওর মধ্যে একটা চাপ পড়বে, ওই চাপের কারণে কি হবে, যে রক্ত ফিল্ট্রেশন হতে শুরু করবে এখানে, একে বলা হয় হচ্ছে আলট্রা ফিল্ট্রেশন। সিমিলারলি এখানে কি হয়, এখানে হচ্ছে কি যে আমাদের যে ডিসিটি যে আছে, ডিস্টাল কনভার্টিবল এখানে যাচ্ছে, এখানে হচ্ছে অ্যাফারেন্ট আর্টারিওল এবং ডিসিটি যেটা আছে ওর মাঝখানে যে আছে সেলগুলো সব মডিফাইড হয়ে গিয়ে উৎপন্ন করবে হচ্ছে জে জি অ্যাপারেটার, যার অপর নাম হচ্ছে কি জাক্সটা গ্লুমেরুলার অ্যাপারেটার বা জাক্সটা গ্লুমেরুলার অ্যাপারেটার উৎপন্ন করে। ওর মধ্যে আসবে যে জে জি সি বা জাক্সটা গ্লুমেরুলার সেল ওর মধ্যে থাকে। তো বলেছে হচ্ছে জাক্সটা গ্লুমেরুলার সেল থেকে কি কি জিনিস করতে পারা হয়। তো মনে রাখতে হবে যে জাক্সটা গ্লোমেরুলার যে সেল যেটা আছে, জেজিসি সেল যেটা আছে, ওখান থেকে মেনলি হচ্ছে তিনটে হরমোন বার হয়। কি কি? ফার্স্টে বলেছে হচ্ছে রেনিন, মোস্ট ইম্পর্টেন্ট নাম হচ্ছে RENIN, রেনিন এখান থেকে বার হয়। আরেকটা বার হচ্ছে কি এরিথ্রোপোয়েটিন, এখান থেকে বার হয়। রেনিন বার হচ্ছে এখান থেকে, আরেকটা হচ্ছে এরিথ্রোপোয়েটিন বার হচ্ছে, আরেকটা হরমোন বার হচ্ছে ওর নাম হচ্ছে কি ক্যালসিট্রায়ল। এই রেনিন, এরিথ্রোপোয়েটিন এবং ক্যালসিট্রায়ল, এই তিনটা হরমোন বার হচ্ছে। রেনিনের কাজ হচ্ছে কি এই যে আমাদের যে আলট্রা ফিল্ট্রেশন হচ্ছে, তাই তো? এই গ্লোমেরুলার যে ফিল্ট্রেশন হচ্ছে, এই গ্লোমেরুলার ফিল্ট্রেশনের পরিমাণ বডির মধ্যে হচ্ছে ইনক্রিজ করা এবং ওয়াটার অ্যাবজর্পশনে সাহায্য করে, এটা হচ্ছে আমাদের রিনের কাজ হবে। আরটা হচ্ছে কি এরিথ্রোপোয়েসিস, এরিথ্রোপোয়েসিস নামের মধ্যে উত্তর আছে, সেটা করে হচ্ছে কি এরিথ্রোপোয়েসিসের কাজ হচ্ছে কি আমাদের এরিথ্রোপোয়েটিনে সাহায্য করে। সে ভুল বললাম, এরিথ্রোপোয়েটিন হচ্ছে আমাদের সেই পত্রর নাম যেটা খুঁজে হয়। এরিথ্রোপোয়েটিন যেটা আছে ওর কাজ হচ্ছে আমাদের এরিথ্রোপোয়েসিসে সাহায্য করা। এরিথ্রোপোয়েসিস মানে কি, যে আরবিসি যে প্রোডাকশনে সাহায্য করা, ওকে বলা হচ্ছে এরিথ্রোপোয়েসিস। এরিথ্রোপোয়েটিন সাহায্য করে এরিথ্রোপোয়েসিসে। আরটা ক্যালসিট্রায়াল, দেখো নামের মধ্যে হচ্ছে ক্যালসিয়াম হচ্ছে CA দিয়ে শুরু, তার কারণ হচ্ছে কি যে ক্যালসিয়াম যে আছে আমাদের যে হচ্ছে কি হয় যে গাট যে আছে না, গাটের থেকে যে আছে সেখান থেকে করে কি ক্যালসিয়ামের অ্যাবজর্পশনটাকে সেটাকে ইনক্রিজ করে দেওয়া হচ্ছে ক্যালসিলারের কাজ। তো এখানে অ্যান্সার হচ্ছে কি রিন বার হচ্ছে, এরিথ্রোপোয়েটিন বার হচ্ছে, আর হচ্ছে ক্যালসিলার বার হচ্ছে। অপশন বি আর সি বলেছে, তার অ্যান্সার হচ্ছে অপশন ডি হবে অ্যান্সার অফ বোথ বি আর সি। অপশন এ যেটা বলছে এএনএফ, এএনএফ পুরো কথা কি, এনএফ এর পুরো কথা হচ্ছে অ্যাট্রিয়াল নাট্রিওটিক ফ্যাক্টর, অ্যাট্রিয়াল নাট্রিউরেটিক ফ্যাক্টর।
সেটা হচ্ছে এএনএফ। সেটা বার হয় কোথা থেকে? সেটা বার হয় হচ্ছে আমাদের হার্টের থেকে, সেটা হচ্ছে বার হয়ে থাকে, তাই তো? ওর কাজ হচ্ছে কি আমাদের যে ব্লাড প্রেশার যেটা আছে না, ব্লাড প্রেশারকে কমাবে। কিভাবে ব্লাড প্রেশার কমাবে? সেটা করে হচ্ছে আমাদের রক্তের যে নালী যেগুলো আছে, রক্ত জালিকা যেগুলো আছে, সেগুলোকে হচ্ছে কি মানে ডায়ামিটার বড় করে দেয়, ভেসোডাইলেশনে সাহায্য করে। ভেসোডাইলেশন করলে কি হবে? রক্তের চাপটা বডির মধ্যে কমে যাবে, ফলে ব্লাড প্রেশার বডির মধ্যে কমে যাবে। তো এটা অ্যান্সার হচ্ছে অপশন ডি হবে অ্যান্সার, বি এন্ড সি হবে অ্যান্সার। আরেকটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট মাথায় রাখতে লাগবে যে জেজি সেল যে আছে, জেজি সেল থেকে বার হয় হচ্ছে RENIN বার হয় এখান থেকে, সিঙ্গেল এন। আরেকটা আছে RENNIN যেটা আছে, সেটা হচ্ছে আমাদের জিআইটির একটা জায়গা থেকে RENNIN কথাটা বার হয়। তোমরা কমেন্ট সেকশনে জানাবে। রেনিন তো বার হচ্ছে আমাদের কিডনির থেকে বার হচ্ছে। তোমরা জানাবে যে জিআইটির কোন পার্ট থেকে রেনিন RENNIN এই পোর্শনটা, এই কথাটা খরিত হয়, এই এনজাইমটা বার হয়, সেটা তোমাকে আমরা কমেন্ট সেকশনে জানাবে। ঠিক আছে? আর যখন এরকম কোশ্চেন আসছে তখন হচ্ছে এই স্পেলিংটা অবশ্যই দেখতে, যে সেখানে সিঙ্গেল এন দেওয়া আছে, রেনিন দেওয়া আছে, নাকি রেনিন দেওয়া আছে আর এই ডবল এনটা দেওয়া আছে। খুব ইম্পর্টেন্ট একটা ভুল হয়ে যায় খুব। দেন পরে কোশ্চেন কি বলছে? বলছে এরকম যে ফাইব্রাস জয়েন্ট ইন হিউম্যান কি আসবে? এটা বুঝতে লাগবে যে অ্যালোজ এনি মুভমেন্ট, অ্যালোজ হচ্ছে লিটিল মুভমেন্ট, বা ডোন্ট অ্যালো এনি মুভমেন্ট, নাকি হচ্ছে নান অফ দ্য হবে অ্যাকসেপ্ট। তাকে বুঝতে লাগবে হচ্ছে ফাইব্রাস জয়েন্টটা দেখা যায় কোন দিকে। এবার আমাদের মধ্যে কি যে তিন ধরনের আমাদের জয়েন্ট আছে। জয়েন্ট যেটা আছে, তিন রকম জয়েন্ট হচ্ছে বডির মধ্যে দেখা যাচ্ছে, ঠিক আছে? জয়েন্ট যেটা আছে, তিন রকম জয়েন্ট বডির মধ্যে দেখা যাচ্ছে কি? একটা আসবে হচ্ছে কি, একটা আসবে হচ্ছে আমাদের কি, একটা আসবে হচ্ছে ফাইব্রাস জয়েন্ট, ঠিক আছে? আরেকটা আসবে হচ্ছে আমাদের কি, কার্টিলেজিনিয়াস জয়েন্ট দেখা যাচ্ছে। আরেকটা আসবে হচ্ছে আমাদের হচ্ছে সাইনোভিয়াল জয়েন্ট। তো কোথায় কোনটা দেখা যায়? ফাইব্রাস জয়েন্ট কি হয়, যে আমাদের যে মাথায় যেগুলো আছে, সামনে এখানে ফ্রন্টাল বোন, দুদিকে দুটো প্যারাটাল বোন, তারপরে টেম্পোরাল বোন, পিছনে হচ্ছে অক্সিপিটাল বোন যেগুলো আছে, এই যে বোনগুলো যেগুলো আছে সেগুলো বলে হচ্ছে সুচার, তাই তো? এই যে পরস্পর পরস্পর যে বোনগুলো, যে সুচার যেগুলো আছে, ওর মধ্যে দেখা যায় হচ্ছে ফাইব্রাস জয়েন্ট দেখা যাচ্ছে। প্রথম যে কথা, যে ফাইব্রাস জয়েন্ট যে আছে মাথার বোন, এগুলো তো আমরা তো মুভমেন্ট করতে তো পারছি না। ফলে সেগুলো কি, যেহেতু সেগুলো হচ্ছে ফাইব্রাস জয়েন্ট যেগুলো আছে, সেগুলো কোনো রকম মুভমেন্ট করতে পারে না। তো সেগুলো স্ট্রিক্টলি বলছে হচ্ছে কি নো মুভমেন্ট, কোনো রকম মুভমেন্ট করতে সেগুলো পারছে না। আরেকটা আসবে হচ্ছে কি কার্টিলেজিনাস জয়েন্ট। কার্টিলেজিনাস জয়েন্ট কি, সাপোজ হচ্ছে আমাদের যে ভার্টিব্রাল কলাম যেটা আছে, এটা একটা ভার্টিব্রা সব ভার্টিব্রা আছে, ওই সবগুলো ভার্টিব্রাল কলামের মাঝখানে যে জয়েন্টটা দেখা যাচ্ছে তার নাম হচ্ছে কি কার্টিলেজিনাস জয়েন্ট। তো ভার্টিব্রার ক্ষেত্রে আমরা অল্প স্বল্প মুভমেন্ট করতে পারছি, ফলে সেগুলো হচ্ছে কি বলছে যে লিমিটেড সংখ্যক এর মধ্যে হচ্ছে মুভমেন্ট দেখা যাচ্ছে। আর সবচেয়ে বেশি মুভমেন্ট দেখা যাচ্ছে সাইনোভিয়াল জয়েন্টের মধ্যে। কারণ কেন? কারণ সেখানে হচ্ছে কি আমাদের সাইনোভিয়াল হচ্ছে একটা মেমব্রেন থাকে, ওখানে বোন থাকলো মাঝখানে, আর মাঝখানে হচ্ছে সাইনোভিয়াল ফ্লুইড থাকে। যেহেতু মাঝখানে সাইনোভিয়াল ফ্লুইড আছে, ওর জন্য কি হয় যে আমাদের যে ফ্রিকশন যেটা আছে, সেই ফ্রিকশনটা বা ঘর্ষণটা তার মধ্যে কম হচ্ছে, তাই তো? এটা হচ্ছে সাইনোভিয়াল জয়েন্ট। তাহলে ফাইব্রাস জয়েন্টের মধ্যে কোনো মুভমেন্ট দেখা যায় না। আর কার্টিলেজিয়াস জয়েন্টের মধ্যে সীমিত সংখ্যক মুভমেন্ট দেখা যাচ্ছে। আর সাইনোভিয়াল জয়েন্টের মধ্যে সবচেয়ে বেশি মুভমেন্ট দেখা যাচ্ছে। তো কোশ্চেনটা বলেছে হচ্ছে কি ফাইব্রাস জয়েন্ট ইন হিউম্যান অ্যালোস এনি মুভমেন্ট, না এটা তো হবে না, এটা তো আমাদের সাইনোভিয়াল জয়েন্টের মধ্যে হবে, এটা তো অ্যান্সার হবে না। অ্যালোস লিটিল মুভমেন্ট, না এটা হবে হচ্ছে আমাদের কার্টিলেজ হলে হতো। তো ডোন্ট অ্যালো এনি মুভমেন্ট, অপশন সি অফ অ্যান্সার, কোনো মুভমেন্টে সেটা অ্যালো করে না। এর অ্যান্সার হচ্ছে অপশন সি। অপশন ডি নান অফ দ্য তো হবে না অ্যান্সার, ঠিক আছে? ভালো কোশ্চেন ছিল। দেন পরে কোশ্চেন কি বলেছে? দ্য অ্যাড্রিনাল মেডুলার সিক্রেট। তো একটুখানি তো বললাম যে অ্যাড্রিনাল যে গ্ল্যান্ড যেটা আছে, ওর দুটো পার্ট থাকে, বাইরের পার্ট হচ্ছে কর্টেক্স, ভিতরের পার্ট হচ্ছে মেডুলা। বাইরের পার্টে তিনটে ভাগে ভাগ করা যায়, জোনা গ্লুমেরুলাসা, জোনা ফেসিকুলাটা, জোনা রেটিকুলারিস। আর অ্যাড্রিনাল যে মেডুলা যেটা আছে, সেটার থেকে কি হরমোন বার হয়? দুটো হরমোন বার হয়, কি কি? একটা হচ্ছে আমাদের অ্যাড্রিনালিন হরমোন বার হয়ে থাকে, বা যাকে বলা হচ্ছে এপিনেফ্রিন বলা হয়ে থাকে। আর একটা হচ্ছে কি নন অ্যাড্রিনালিন হরমোনটা বার হয়ে থাকে, যাকে বলা হচ্ছে নন এপিনেফ্রিন বলা হয়ে থাকে। তো অ্যালডোস্টেরন তো হবে না, সেটা হচ্ছে হবে না, কর্টিসলও হবে না। ওগুলো সব হচ্ছে কি, এগুলো সব বার হচ্ছে আমাদের কর্টেক্স থেকে বার হয়, লেয়ার, এটা কর্টেক্স থেকে বার হয়। ভেসোপ্রেসিন তো হবে না কোনোভাবেই। ভেসোপ্রেসিন হচ্ছে অ্যান্টি ডায়াবেটিক হরমোন, অপর নাম হচ্ছে ভেসোপ্রেসিন। সেটা তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে যে পিটুইটারির কোন পার্ট থেকে ভেসোপ্রেসিন হরমোনটা সেটা হচ্ছে আমাদের সিক্রেট হয়। তো আমাকে কমেন্ট সেকশনে, সেটা অ্যান্টিরিয়র পোর্শন থেকে সিক্রেট হয় পিটুইটারি, নাকি ওর যে পোস্টেরিয়র পোর্শন যেটা আছে সেখান থেকে সিক্রেট হয়, সেটা তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে। তো অ্যান্সার হয়ে যাচ্ছে হচ্ছে অপশন সি, এপিনেফ্রিন। এপিনেফ্রিন যেটা আছে অ্যান্সার হবে অপশন সি হবে অ্যান্সার, অ্যাড্রিনাল মিডল থেকে সিক্রেট করেছে এপিনেফ্রিন, ঠিক আছে? দেন পরের কোশ্চেন কি বলছে? দ্য স্টোর হাউস অফ দ্য ক্যালসিয়াম আয়ন ইন দ্য মাসেল ফাইবার ইজ। তো বলছে কি হবে অ্যান্সার? স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি বডি, সার্কুলোজমিক রেটিকুলাম, নাকি লাইফোজোম? জিনিসটা বোঝার চেষ্টা করি। তো আমরা জানি কি হয়, সাপোজ এটা হলো হচ্ছে আমাদের হচ্ছে এখানে এরকম মায়োসিন ছিল, ঠিক আছে? এখানে হচ্ছে আমাদের অ্যাক্টিন ছিল, আর এখানে হচ্ছে আমাদের মানে মায়োসিন অ্যাক্টিভ সাইট আছে, আর এখানে অ্যাক্টিন আছে। তো এখানে কি হয়, এখানে হচ্ছে কি ট্রপ আই থাকে এখানে, এটা হচ্ছে কি আমাদের ট্রপ আই থাকে, ঠিক আছে? ট্রপ আই থাকে। এখানে সাপোজ হচ্ছে আমাদের টপ টি আছে, আর এখানে সাপোজ হচ্ছে আমাদের সাপোজ টপ সি আছে। টপ আই, টপ টি, টপ সি। টপ আই হচ্ছে কি, মানে আই ফর হচ্ছে কি, আই দিয়ে হচ্ছে সেটা হচ্ছে কি ইনহিবিশন। ইনহিবিশন মানে সেটা হচ্ছে ইনহিবিট করে রাখছে সেটাকে। অর্থাৎ যে মায়োসিন যেটা আছে,
ওই মায়োসিনকে অ্যাক্টিনের সঙ্গে সেটা হচ্ছে বাইন্ড হতে দিচ্ছে না। মায়োসিনকেও অ্যাক্টিনের সঙ্গে বাইন্ড হতে দিচ্ছে না কেন? কারণ সেখানে হচ্ছে মাঝখানে ট্রপাইটা বসে আছে। ফলে অ্যাক্টিন মায়োসিন যে ক্রস ব্রিজটি উৎপন্ন করেছিল, সেই অ্যাক্টিন মায়োসিন ক্রস ব্রিজটা সেটা উৎপন্ন হতে পারছে না। এখন কি হবে? যখন হচ্ছে আমাদের হচ্ছে নার্ভের মাধ্যমে যখন হচ্ছে কোনো একটা ইম্পালস আসবে, তখন কি হয়? আমাদের যে এসআর অর্থাৎ যাকে বলা হচ্ছে সার্কুলোজমিক রেটিকুলাম যেটা আছে, ওটাকে হচ্ছে ও স্টিমুলেট করবে। এখন কি হয়? যে সার্কোপ্লাজমিক রেটিকুলাম যেটা আছে, ওর মধ্যে প্রচুর পরিমাণে হচ্ছে ক্যালসিয়াম আয়ন ভরে আছে। তো সার্কোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আয়ন আছে, সেটা যখন হচ্ছে আমাদের স্টিমুলেট হবে, তখন কি হবে? ওই সার্কোপ্লাজমিক রেটিকুলাম থেকে ক্যালসিয়াম আয়ন যেটা আছে সেটা হচ্ছে কি বাইরে ক্ষরিত হলো। ক্যালসিয়াম আয়ন যাবে কোথায়? নামের মধ্যে ট্রপাই, ট্রপটি, ট্রপসি। সি ফর হচ্ছে ক্যালসিয়াম। ফলে ক্যালসিয়াম আয়ন গিয়ে ট্রপ সি এর সঙ্গে বাইন্ড করবে। এখন যখনই হচ্ছে ট্রপ সি এর সঙ্গে ক্যালসিয়াম আয়ন গিয়ে বাইন্ড করলো, তখন কি হবে? যে ট্রপ আই, যেটা হচ্ছে মায়োসিন আর অ্যাক্টিনের যে মাঝখানে ক্রস ব্রিজ উৎপন্ন দিচ্ছে না, তখন কি হবে? ট্রপ আইটা সেটা সরে যাবে এখান থেকে। তখন কি হবে? তারপর হচ্ছে কি ওই অ্যাক্টিন মায়োসিন যেটা আছে, ওর মধ্যে কি হবে? ওর মধ্যে হচ্ছে আমাদের যে ক্রস ব্রিজ যেটা আছে, অ্যাক্টিন মায়োসিন ক্রস ব্রিজটা সেটা হচ্ছে ওর বডির মধ্যে উৎপন্ন হবে। এটা হচ্ছে মেইন কনসেপ্ট। অ্যাক্টিন মায়োসিন ক্রস ব্রিজ হবে, তারপরে তো স্লাইডিং ফিলামেন্ট যেটা আছে সেটা হতে থাকবে। তো বলেছে কি হয়? যে স্টোর হাউস অফ দ্য ক্যালসিয়াম। তো ক্যালসিয়াম যেটা সেটা করতে বলা ছিল। এই যে সার্কুলোজমিক রেটিকুলাম যে আছে স্যার, সেখান থেকে হচ্ছে ক্যালসিয়াম আয়নটা সেটা স্টোর হয়ে থাকবে অ্যান্সার। স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটার সঙ্গে কোনো সম্পর্ক নেই। গলজি বডি হবে না, তো অ্যান্সার হচ্ছে অপশন সি হবে অ্যান্সার। সার্কুলোজমিক রেটিকুলাম। লাইসোজোম তো হবে না, লাইসোজোমের কাজ হচ্ছে আমাদের মানে রোগ জীবনে ধ্বংস করা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে। তো অপশন হচ্ছে অপশন সি হবে অ্যান্সার। ঠিক আছে, দেন পরের কোশ্চেন। পরের কোশ্চেন কি বলছে? হুইচ অ্যামং দ্য ফলোইং ইজ আর দ্য মেথড অফ দ্য কন্ট্রাসেপশন। তো কন্ট্রাসেপশন যেটা আছে, কন্ট্রাসেপশনের মধ্যে কোনগুলো মেথড আসবে? বিরিয়ার মেথড অবশ্যই। যেমন কন্ডম যেটা আছে সেটা হচ্ছে একটা বিরিয়ার মেথড হচ্ছে একটা কন্ডম। কেমিক্যাল মেথড, কেমিক্যাল মেথড হবে যে নানা রকম কেমিক্যাল যেগুলো সেগুলো আমরা ইউজ করতে পারি কেমিক্যাল মেথড ইউজ করার জন্য। একটা ইন্ট্রা ইউটেরাইন ডিভাইস যেটা আছে, ইন্ট্রা ইউটেরাইন ডিভাইসের মধ্যে কি আসবে? যেমন হচ্ছে সেটা হচ্ছে কি কপার লিজিং ইন্ট্রা ইউটেরাইন ডিভাইস হতে পারে। এছাড়া হচ্ছে মানে এগুলো সবগুলোই হচ্ছে কি, এগুলো সবগুলোই হচ্ছে একটা কন্ট্রাসেপশনে সাহায্য করে। কন্ট্রাসেপশন করার অর্থ কি? যে মেল গ্যামেট এবং ফিমেল গ্যামেট যে আছে সেটাকে ক্রমশ পরস্পর পরস্পরকে মৃত হয়ে যেতে যাওয়া যাবে না, তাই তো? অপশন ডি হবে অ্যান্সার অল অফ দিস। আর এখানে যদি বলা হয় যে ইন্ট্রা ইউটেরাইন ডিভাইস যেটা আছে, এর ইম্পর্টেন্ট কোশ্চেন, এখান থেকে আরো কোশ্চেন আসতে পারে। তো ইন্ট্রা ইউটেরাইন ডিভাইস যেটা আছে সেটা হচ্ছে মেনলি হচ্ছে তিন রকম। ইন্ট্রা ইউটেরাইন ডিভাইস মেনলি হচ্ছে তিন রকম হয়ে থাকে। একটা হচ্ছে কপার রিলিজিং ইন্ট্রা ইউটেরাইন ডিভাইস। তো কপার রিলিজিং মানে বুঝতেই পারছি, সেখান থেকে হচ্ছে কপার রিলিজ করবে। এক্সাম্পল কি? দুটো এক্সাম্পল আসবে। একটা হচ্ছে সিইউটি আসবে, আর একটা আসবে হচ্ছে কি এলএনজি। সিইউটি আসবে, চারটা আসবে হচ্ছে মাল্টি লোড, মাল্টি লোড 375। এই মাল্টিলোড 75 আর হচ্ছে কপার যেগুলো আছে সেটা হচ্ছে কপার রিলিজিং হচ্ছে ইন্ট্রা ইউটেরাইন ডিভাইস আসবে। আরেকটা আসবে হচ্ছে কি হরমোন রিলিজিং ইন্ট্রা ইউটেরাইন ডিভাইস। হরমোন রিলিজিং ইন্ট্রা ডিভাইসে কি আসবে? প্রোজেস্টাসার যেগুলো আছে, তারপরে যে LNG20, এগুলো হচ্ছে সব কি, এগুলো হচ্ছে সব হচ্ছে হরমোন রিলিজিং ইন্ট্রা ইউটেরাইন ডিভাইস, কারণ সেগুলো হচ্ছে প্রোজেস্টেরন, ইস্ট্রোজেন, এগুলো হরমোন, প্রোজেস্টেরন হরমোন মিলিয়ে হচ্ছে রিলিজ করবে। আটটা আসবে হচ্ছে নন মেডিকেটেড, যেগুলো হচ্ছে কিচ্ছু রিলিজ করবে না। তো নন মেডিকেল এক্সাম্পলের মধ্যে আসবে হচ্ছে কি লিপস লুপ যেটা আছে, লিপস লুপ যেটা আছে সেটা হচ্ছে একটা নন মেডিকেটেড ইন্ট্রা ইউটেরাইন ডিভাইসের এক্সাম্পল। এখান থেকে কোশ্চেন আসতে পারে যে ইন্ট্রা ডিভাইস করকম, কপারের থেকে কপার বার হয়, হরমোন থেকে হরমোন বার হয়, আর নন মেডিকেট থেকে হচ্ছে লিপস লুপ হচ্ছে এক্সাম্পল, সেখান থেকে ওরকম কিছু বার্টার হয় না। তো সেগুলো করে কি, সেগুলো করে হচ্ছে কি মেনলি করে সেগুলো কি, যে আমাদের স্পাম যেটা আছে ওই স্পামের হচ্ছে ফ্যাগোসাইটোসিস করে দিচ্ছে, অর্থাৎ স্পামকে হচ্ছে ধ্বংস হয়ে দিচ্ছে, ফলে স্পাম ওভাবের সঙ্গে মিট করতে পারে না, ফলে আমাদের কন্ডেনসেশন ঠিকঠাক হয়। এটা হচ্ছে মেন কনসেপ্ট কোশ্চেনের। অ্যান্সার হচ্ছে অল অফ দিস। এই চারটাই হচ্ছে আমাদের ইন্টারডিউসের মধ্যে চলে আসবে, বা সরি চারটাই হচ্ছে আমাদের কন্ডেন্সের, চারটাই হচ্ছে পদ্ধতি। দেন পরের কোশ্চেন কি বলছে? তো কোশ্চেন আমরা দেখলাম কিছুক্ষণ আগে যে মাসকুলার ডিস্ট্রফি যেটা আছে সেটা হচ্ছে কি, একটা হচ্ছে অবশ্যই এটা হচ্ছে আমাদের একটা জেনেটিক ডিসঅর্ডার, ওই ডিস্ট্রফি নাম কোশ্চেন রিপিট হয়ে গেছে কোশ্চেনটা। পরের কোশ্চেন যেটা বলেছে, হ্যাঁ মাসকুলার ডিস্ট্রফি এটা জেনেটিক ডিজিজ বলতে অটিমুন ডিসঅর্ডার, যেখানে রোগটা হলে হয়ে থাকে। আর তারপরে কোশ্চেন কি, তারপরে কোশ্চেনে বলছে হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ইজ আর দ্য ইল এফেক্ট বা এফেক্ট অফ দ্য ইউজিং হচ্ছে কন্ট্রাসেপটিভ। তো কন্ট্রাসেপশন যেগুলো আছে সেগুলো ইউজ করার ফলে আমাদের কি কি হতে পারে? অ্যাবডোমিনাল পেন হতে পারে, ব্রেস্টে ক্যান্সার হতে পারে, বা ইরেগুলার মিস্টাল ব্লিডিং হতে পারে, অল অফ দিস হতে পারে। তো এটা অ্যান্সার হচ্ছে অল অফ দিস। মেনলি যেগুলো আছে নর্মালি হচ্ছে আমাদের কন্ডেনসেশন যেগুলো আছে সেগুলো যদি হচ্ছে আমাদের বডির মধ্যে যদি ফিট করতে লাগে, যেগুলো আমার কপার রিলিজিং ইন্টারউটেরাইন ডিভাইস, বা যেগুলো হচ্ছে আমাদের হরমোন রিলিজিং যেগুলো ইন্টারউটেরাইন ডিভাইস, বা অপর দিকে হচ্ছে ভাসেক্টমি, টিউবেক্টমি যেগুলো আছে, সেগুলো হচ্ছে মেনলি সার্জিক্যাল মেথড কন্ট্রাসেপশনের ক্ষেত্রে। তো সেগুলো সবসময় ইউজ করা হয় কি, যে একজন গুড ভালো ডাক্তার বা ভালো নার্সকে দিয়ে সেগুলো হচ্ছে বডির মধ্যে সেগুলো ঠিকঠাক করা। তো যদি সেগুলো ঠিকঠাক করে কোনো যদি মানে ভালো করে যদি সেগুলো বডির মধ্যে সেগুলো ফিট না করে, বা
ভাসেকটমি টিউবেকটমি যদি হচ্ছে ভালো কোনো প্র্যাকটিসার যদি না করে, তাহলে কি হতে পারে, আমাদের নানা রকম অ্যাবডোমেনের মধ্যে ইনফ্লামেশন হতে পারে, ফলে হচ্ছে আমাদের অ্যাবডোমিনাল পেইন হতে পারে, তাই তো? এটা হচ্ছে ব্রেস্ট ক্যান্সার অনেক সময় হতে পারে, খুব রেয়ার কেসে। এবং ইরেগুলার মেনস্ট্রুয়াল ব্লিডিং, অবশ্যই মেনস্ট্রুয়াল ব্লিডিং যেটা সেটা হচ্ছে ইরেগুলার হতে পারে। তো এবিসি তিনটে হবে অ্যান্সার, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন ডি হবে অ্যান্সার, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন, পরের কোয়েশ্চেন। হ্যাঁ, পরের কোয়েশ্চেন বলছে এরকম: ইন ল্যাকটেশনাল অ্যামোনেরিয়া হুইচ ইভেন্ট ডাজ নট অকার ইন মেনস্ট্রুয়াল সাইকেল। তো ল্যাকটেশন অ্যামোনেরিয়াতে কি হচ্ছে না? মেনস্ট্রুয়াল ফ্লো হচ্ছে না, ফানিকুলার ফেজ হচ্ছে না, নাকি লিউটেল ফেজ হচ্ছে না, নাকি ওভুলেশন হচ্ছে না? তো অ্যান্সার হচ্ছে ওভুলেশন হবে অ্যান্সার। জিনিসটা বলছে ল্যাকটেশন অ্যামোনিয়া মানে কি। ল্যাকটেশনাল অ্যামোনিয়া হচ্ছে কি, সেটা হচ্ছে কি একটা ন্যাচারাল মেথড, কন্ট্রাসেপশনের একটা ন্যাচারাল মেথডের নাম হচ্ছে ল্যাকটেশনাল অ্যামোনিয়া। ল্যাকটেশন মানে কি হয়, যে সাপোজ হচ্ছে আমাদের হচ্ছে পার্চুলেশন হলো। পার্চুলেশন মানে কি, যে বাচ্চা প্রসব হলো। পার্চুলেশন হওয়ার পর হচ্ছে অলমোস্ট কি হয়, 6 মাস হচ্ছে, যখন যে মা যে আছে, যখন মা হচ্ছে কি আমাদের হচ্ছে, যখন মা হচ্ছে ব্রেস্ট ফিডিং যখন করাচ্ছে মা, তখন কি হয়, যে আমাদের যে হচ্ছে ওভুলেশন যেটা আছে, সেই ওভুলেশনটা সেটা হচ্ছে কি বন্ধ থাকে, তাই তো? ওভুলেশনটা বন্ধ থাকে। তো যেহেতু হচ্ছে এই 6 মাস যেটা আছে সেটা হচ্ছে কি, ওভুলেশনটা 6 মাস বন্ধ থাকছে। কেন বন্ধ থাকছে? কারণ সেখানে হচ্ছে ব্রেস্ট ফিডিং হচ্ছে, অর্থাৎ ল্যাকটেশন হচ্ছে। তো ল্যাকটেশনের কারণে ওভুলেশন বন্ধ আছে, একে বলা হচ্ছে ল্যাকটেশনাল অ্যামোনিয়া বলা থাকে। যদি এখানে, যেহেতু এখানে ওভুলেশন হচ্ছে না, ফলে সেই সময় যদি ইন্টারকোর্স করা হয়, তাহলে কি হবে, যে স্পার্ম আর ওভামের হচ্ছে মানে মিট হবে না, ফলে আমাদের হচ্ছে জাইগোট উৎপন্ন হবে না, কোনো রকম সন্তানের প্রসব হবে না, কিছু হবে না। তো এটা নরমালি কি, নরমালি হচ্ছে 6 মাস পর্যন্ত বা 6 মাস পর্যন্ত, ম্যাক্সিমাম ম্যাক্স টু ম্যাক্স 6 মাস পর্যন্ত সেটা স্থায়ী থাকে। সেটা হচ্ছে একটা ন্যাচারাল কনসেপশন, একটা মেথড। তো এটা হচ্ছে কি, আমাদের যেহেতু ওভুলেশন হচ্ছে না, তো এটা হচ্ছে কি হয়, ওভুলেশনটা বন্ধ থাকে। তো অ্যান্সার হচ্ছে অপশন বি। নিউট্রাল ফেজ কোনো রকম হবে না, মিউচুয়াল স্প্রু হবে না, ফাংশনাল ফেজ অপশন হবে না। অ্যান্সার অপশন বি হবে অ্যান্সার। দ্য নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে, দ্য ইনএবিলিটি টু ডিস্টিংগুইশ বিটুইন সেলফ সেল অ্যান্ড নন সেলফ সেলস মে লিড টু। এবার কি হয়, আমাদের যে বডির মধ্যে যে অ্যান্টিবডি যেগুলো আছে, সেগুলো হচ্ছে বুঝতে পারে যে কোনটা নিজের লোক, কোনটা পরের লোক। নিজের লোক মানে কি, যেগুলো হচ্ছে সেলফ সেল, নিজের লোক। আর হচ্ছে কোনটা হচ্ছে পরের লোক, অর্থাৎ যেগুলো হচ্ছে নন সেলফ সেল। তো যেগুলো সেলফ সেল যেগুলো আছে, যেগুলো বডির সেল যেগুলো আছে, সেখানে কি হবে, ওই অ্যান্টিবডি যেগুলো আছে সেগুলো কোনো সময় অ্যাটাক করবে না। অবশ্যই। আর যেগুলো হচ্ছে আমাদের বায়ু থেকে যখন কোনো একটা পদার্থ প্রবেশ করবে, সেগুলো আমাদের বডি ক্ষেত্রে সেগুলো কি অ্যান্টিজেন হিসেবে কাজ করবে। তখন অ্যান্টিবডি অ্যান্টিজেনের বিরুদ্ধে অ্যাটাক করবে, এবং সেগুলো হচ্ছে আমাদের বডির মধ্যে ইমিউনিটিতে সাহায্য করবে। এখন আমাদের বডির সেই ক্ষমতা আছে, যে নিজের লোক এবং পরের লোককে চেনার ক্ষমতা, অর্থাৎ সেলফ এবং নন সেলফ সেলকে চেনার ক্ষমতা। সেই ক্ষমতা যদি ঠিকঠাক করে না হয়, অর্থাৎ কি হয়, যখন নিজের লোক যখন হচ্ছে পর হয়ে যায়, অর্থাৎ তাহলে এখন কি হয়, বডি তার নিজের যে সেলফ সেল যে আছে তার বিরুদ্ধে অ্যান্টিবডি উৎপন্ন করতে শুরু করে। এরকম যদি কোনো রকম কন্ডিশন দেখা যায় যেখানে বডি তার নিজের সেলফ সেলের বিরুদ্ধে অ্যান্টিবডি উৎপন্ন করতে শুরু করেছে, সেরকম কন্ডিশনকে বলা হচ্ছে অটো ইমিউন ডিসঅর্ডার। তো এরকম কোশ্চেন আমি আগেও নিয়েছি, অটো ইমিউন ডিসঅর্ডার। এক্সাম্পলের মধ্যে কি আসবে, যেমন হচ্ছে কি রিউমেটয়েড আর্থ্রাইটিস যেটা আছে, রিউমেটয়েড আর্থ্রাইটিস, তারপরে আসবে হচ্ছে মাসকুলার ডিস্ট্রফি যেগুলো আছে, সেগুলো হচ্ছে একটা অটো ইমিউন ডিসঅর্ডার, যেখানে বডি তার নিজের সেলফ সেলের বিরুদ্ধে অ্যান্টিবডি ফর্মেশন করছে। ক্যান্সার হচ্ছে হবে হচ্ছে অটোইমিউন ডিজিজ হবে অ্যান্সার। হাইপার সেন্সিটিভিটি কোনোভাবে হবে না। হাইপার সেন্সিটিভ মানে যখন হচ্ছে আমাদের ইমিউন সিস্টেম হচ্ছে যখন হচ্ছে বেশি অ্যাক্টিভ হয়ে পড়ে। অ্যালার্জি মেনলি হচ্ছে আমাদের হাইপার সেন্সিটিভিটি এক্সাম্পল। তোমার পরবর্তীকালে পড়বে যে হাইপার সেন্সিটিভ অনেক ভাগ আছে, টাইপ 1 হতে পারে, টাইপ 2 হতে পারে, টাইপ 3 হতে পারে, টাইপ 4 হতে পারে। মেনলি যে অ্যালার্জি যেটা আছে সেটা হচ্ছে মেনলি হচ্ছে টাইপ 1 হাইপার সেন্সিটিভ মধ্যে সেটা চলে আসবে। ইমিউনোডেফিসিয়েন্সি কোনোভাবে হবে না, কারণ ইমিউনিটি কমে যাওয়ার কোনো সম্ভব নেই। এবং অ্যালার্জি, অ্যালার্জি তো বললাম হাইপার সেন্সিটিভিটি টাইপ 1 এর মধ্যে অ্যালার্জি আসবে। অ্যান্সার হচ্ছে অপশন সি হবে অ্যান্সার, অটোইমিউন ডিজিজ হবে অ্যান্সার, ঠিক আছে? দেন পরের কোশ্চেন। পরের কোশ্চেন কি বলছে, যে ক্যান্সার সেল আর ক্যারেক্টারিস্টিক বাই, তাই তো? ক্যান্সার সেলে কি হয়, ক্যান্সার সেলে কি হয়, আনকন্ট্রোল। অবশ্যই ক্যান্সার সেল যেটা সেটা তো একটা টিউমার সেল। সেটা কি হয়, তার যে হচ্ছে কি নর্মাল সেল যেটা আছে, ওর মধ্যে একটা মানে কি বলে, একটা হচ্ছে আহ বৈশিষ্ট্য থাকে, তার নাম হচ্ছে কন্ট্যাক্ট ইনহিবিশন। অর্থাৎ কোন একটা সেল, সাপোজ এখানে একটা পাশাপাশি সেল আছে, সেই সেল দুটো হচ্ছে গ্রো করছে। তো যখন দুটো সেল হচ্ছে পাশাপাশি পাশাপাশি এরকম গায়ে লেগে যাবে, তখন কি হবে, কন্ট্যাক্টের কারণে কি হবে, যে সেলের যে মানে ডিভিশন করার যে আছে সেটা হচ্ছে কমে যাবে, তো সেটা বন্ধ হয়ে যাবে। এটাকে বলা হচ্ছে কন্ট্যাক্ট ইনহিবিশন। কন্ট্যাক্টের ফলে ইনহিবিশন হয়ে যাচ্ছে বা বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু ক্যান্সার সেল যেটা আছে তার ক্ষেত্রে কি হয়, যে এই যে কন্ট্যাক্ট ইনহিবিশন পদ্ধতিটা সেটা থাকে না। ফলে সেটা কি হয়, যে আনকন্ট্রোল ভাবে সেটা হচ্ছে পুরোপুরি ভাবে সেটা গ্রোথ করতে থাকে। তো এটা হচ্ছে কি আনকন্ট্রোল গ্রোথ করে। প্রথমটা দেখুন ঠিক কথা বলছে, আনকন্ট্রোল গ্রোথ করে। অপশন বি কি বলছে, স্প্রেডিং টু দ্য আদার বডি। অবশ্যই। এখন ক্যান্সার হচ্ছে একটা টিউমার সেল। তো টিউমার মেনলি হচ্ছে দুরকম হয়ে থাকে, একটা হচ্ছে বিনাইন টিউমার, একটা হচ্ছে ম্যালিগন্যান্ট টিউমার। ম্যালিগন্যান্ট টিউমার, বিনাইন টিউমার মানে কি, যে সাপোজ কোনো একটা টিউমার সেটা হচ্ছে বড় হলো, টিউমারটা বড় পরে হলে কি হলো, সেটা হচ্ছে শুধুমাত্র সেখানেই সীমাবদ্ধ থাকলো, সেখান থেকে অন্য কোনো জায়গায় হচ্ছে ছড়িয়ে পড়লো না, সেগুলোকে বলা হচ্ছে বিনাইন টিউমার, সেগুলো ক্ষতি খুব কম করে।
কিন্তু ক্যান্সারের ক্ষেত্রে কি হয়, ক্যান্সার হচ্ছে সেটা টিউমারটা করার পর সেটা কি হয় যে বডিতে ব্লাডের মাধ্যমে বা লিম্ফের মাধ্যমে, মেনলি লিম্ফের মাধ্যমে সেটা বডিতে চারিদিকে ছড়িয়ে পড়ে। এইটাকে বলা হচ্ছে কি মেটাস্ট্যাসিস বলা হয়ে থাকে। মানে ক্যান্সারের কোষকে ছড়িয়ে পড়ার যে ধর্ম সেকে বলা হচ্ছে মেটাস্ট্যাসিস স্প্রেডিং টু দ্য আদার নোডি পার্ট। এটা সেটা শো করছে মানে ইনফেকশন অফ দ্য লোকাল, অবশ্যই লোকাল টিস্যু যেগুলো আছে সেখানে কি যেহেতু টিউমার হতে থাকবে এবং তার মধ্যে ধীরে ধীরে ইনভেট করতে থাকবে, তো ইনভেশনও করছে। তো অপশন তিনটি হবে অ্যান্সার, অপশন ডি হবে অ্যান্সার অল অফ দিস। আর আনকন্ট্রোল গ্রোথ, নর্মালি আনকন্ট্রোল গ্রোথ হচ্ছে কেন, নর্মালি কি হয় যখন কোনো একটা সেল যখন সেটা ডিভাইড করে তখন কি হয়, সাপোজ G1 ফেজ থাকে, এস ফেজ থাকে, তারপরে G2 ফেজ থাকে, তারপর সেটা এন ফেজে প্রবেশ করে। তো এই G1 এস এর মাঝখানে এরকম চেক পয়েন্ট থাকে, G1 এস চেক পয়েন্ট থাকবে, বা এখানে হচ্ছে আমাদের G2 এম চেক পয়েন্ট থাকে, এরকম চেক পয়েন্ট থাকে। এই চেক পয়েন্টটি কি হয় যে সেলকে যে আছে সেটাকে ইনহিবিশন করতে সাহায্য করে। কিন্তু ক্যান্সারের ক্ষেত্রে কি হয়, G1 এস চেক পয়েন্ট তারপরে G2 এম চেক পয়েন্ট যেগুলো আছে সেই চেক পয়েন্টগুলো সব ঠিকঠাক করে একটাও কাজ করে না। ফলে কি হয় যে ক্যান্সার সেল সেটা কি মানে আনলিমিটেড ভাবে সেটা হচ্ছে গ্রোথ করে থাকে, তাই তো? তার জন্য আনকন্ট্রোল গ্রোথ ক্যান্সার সেলের মধ্যে দেখা যাচ্ছে। তাহলে অ্যান্সার হচ্ছে অপশন ডি অল অফ দিস। আনকন্ট্রোল গ্রোথ দেখা যাচ্ছে, স্প্রেডিং টু দ্য আদার বডি পার্ট এটাও হবে অ্যান্সার, এবং ইনভিশন অফ দ্য লোকাল টিস্যু, লোকাল টিস্যু ইনভিশন করে, তিনটে দেখা যাচ্ছে। অ্যান্সার হচ্ছে অপশন ডি হবে অ্যান্সার অল অফ দিস। ঠিক আছে, দেন পরের কোশ্চেন। পরের কোশ্চেন কি বলেছে, পরের কোশ্চেন এখান থেকেই বলছে কোশ্চেনটা ক্যান্সারের কোশ্চেন। বলছে এরকম, দ্য ম্যালিগন্যান্ট টিউমার দ্য সেল proliferate grow rapidly and move to the other part of the body। অবশ্যই যে ম্যালিগন্যান্ট যে টিউমার যেটা আছে সেটা কি হলো, সেলটা হচ্ছে proliferate করলো, proliferate করার পর সেটা হচ্ছে গ্রো র্যাপিডলি, র্যাপিড ভাবে সেটা গ্রো করলো, তারপরে কি হলো মুভ টু দ্য আদার পার্ট অফ দ্য বডি, এবং বডির হচ্ছে আদার পার্টের মধ্যে বডির মধ্যে ছড়িয়ে পড়লো এবং নিউ নিউ টিউমার ফর্মেশন করলো। দ্য স্টেজ ইজ ডিজিজ কলে কি মেটাস্টাসিস। ওই যে ক্যান্সারের সেল যেটা আছে সেটা হচ্ছে কি মানে এক পার্ট থেকে আরেক পার্টের মধ্যে ছড়িয়ে যাওয়ার ক্ষমতা, তাকে বলা থাকে মেটাস্টাসিস বলা হয়ে থাকে। মেটাজেনেসিস বলা হয়ে থাকে না, ইম্পর্টেন্ট হয় না। আর টেরাটোজেনেসিস বলা থাকে না। মাইটোসিস তো বলা হয়, মাইটোসিস তো আমাদের সেল ডিভিশন। তো মাইটোসিস তো কোনো আনসার, অপশন হবে আনসার অপশন বি মেটাস্টাসিস বলা হয়ে থাকে, এটা হবে আনসার। ঠিক আছে, অ্যান্সার মেটাস্টাসিস বলা থাকে। দেন পরের কোশ্চেন কি বলছে, পরের কোশ্চেন বলছে এরকম যে দ্য সাবস্টেন্স প্রডিউস বাই এ সেল ইন এ ভাইরাল ইনফেকশন দ্যাট ক্যান প্রোটেক্ট হচ্ছে আদার সেলস ফ্রম দ্য ফার্দার ইনফেকশন ইজ। তো সেটা কি, তো খুব সুন্দর করে কি যে যখন কোন একটা ভাইরাস যখন কোন একটা সেলকে ইনফেক্ট করছে, সাপোজ এটা হচ্ছে একটা সেল আছে, এই সেলটাকে হচ্ছে বাইরে থেকে কোনো একটা ভাইরাস আসলো, ভাইরাস এসে এই সেলটাকে হচ্ছে আমাদের ইনফেক্ট করে দিল। তখন কি হয়, ভাইরাল ইনফেকশন দ্যাট ক্যান প্রোটেক্ট দ্য আদার সেল। তখন কি হয়, এই সেলটা চায় যে আমি তো ঠিক আছে মরে যাচ্ছি, কিন্তু এই আমি আমার যে আশেপাশে যে সমস্ত সেল যেগুলো আছে সেই সেলগুলো কি হবো, একটা সিগন্যাল দিব যে আমাকে ভাইরাস অ্যাটাক করেছে, এখন ভাইরাসটা আমাকে অ্যাটাক করে তোমাদের দিকে আসবে, তো তোমরা আগে থেকেই সতর্ক থাকো যাতে ভাইরাসটা তোমার দিকে অ্যাটাক করতে না পারে। তখন কি হয় যে ভাইরাস যে সেলটাকে অ্যাটাক করেছে সেই সেলের থেকে একটা পদার্থ বার হয়, পদার্থের নাম হচ্ছে কি ইন্টারফেরন। ইন্টারফেরন নামক একটা ধর হচ্ছে পদার্থ বার হয়। ইন্টারফেরনটা কি, ইন্টারফেরনটা মিললে হচ্ছে কি যে সাইটোকাইন ব্যারিয়ারের মধ্যে ইন্টারফেরনটা হচ্ছে আসবে, সেটা অবশ্যই হচ্ছে একটা ইউনিট ইমিউনিটির মধ্যেই চলে আসবে। আর ইন্টারফেরন যেটা সেটা হচ্ছে কি একটা প্রোটিন জাতীয় একটা পদার্থ। ইন্টারফেরন নামক একটা প্রোটিন জাতীয় পদার্থ বার হয়, সেটা করে কি যে আদার যে সমস্ত সেল যেগুলো আছে সেগুলোকে হচ্ছে কি মানে ভাইরাস ইনফেকশন থেকে রক্ষা করে, তাই তো, যাতে আর মধ্যে ইনফেকশন না হয়। তো সেরাটোনিন তো মনে হয় অ্যান্সার হবে না, কোলাস্টাম তো হবে না। কোলাস্টাম তো হচ্ছে আমাদের যে প্রথম মানে বাচ্চা প্রসবের পর প্রথম যে মায়ের থেকে যে মিল্ক যে সিক্রেট হচ্ছে যেটা হালকা হালকা হলুদ রঙের হয়ে থাকে, যার মধ্যে ইমিউন এ প্রচুর পরিমাণে থাকে, সেটাকে বলে কোলাস্টাম। হিস্টামিন তো হবে না কোনোভাবেই। অপশন সি হবে অ্যান্সার, অ্যান্সার হচ্ছে ইন্টারফেরন। খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। মেইনলি যেমন যদি বলা যেমন দেখি তো ভাইরাস থেকে যেহেতু আরেকটা জিনিস বলা যায়, ভাইরাস যেহেতু থাকে কোভিড ক্ষেত্রে, সে যখন হচ্ছে কোভিড যখন হয়েছিল, কোভিড কি কোভিড-19 ভাইরাস যে ছিল, তো কোভিড-19 ভাইরাসের ক্ষেত্রে কি ইন্টারফেরনের মধ্যে একটা মোটামুটি একটা রিসার্চ চলেছিল, ইন্টারফেরনের উপর একটা রিসার্চ চলেছিল। দেন পরের কোশ্চেন কি বলছে যে এইডস স্প্রেড ডিউ টু। তো এইডস যেটা আছে, এইডস হচ্ছে কিভাবে হচ্ছে স্প্রেড হয়। অপশন এ কি বলছে, সেক্সুয়াল কন্ট্যাক্ট উইথ ইনফেক্টেড পারসন। অবশ্যই যে ইনফেক্টেড পারসন যেটা আছে তার সঙ্গে যদি আমরা ইন্টারকোর্স করি তাহলে কি হবে, তাহলে তার মাধ্যমে কি হবে, ওই সেক্সুয়াল কন্ট্যাক্টের মাধ্যমে ইন্টারকোর্সের মাধ্যমে সেটা এইডস আমাদের ছড়াতে পারে। অবশ্যই ইনফেক্টেড নিডলস এবং হচ্ছে সিরিঞ্জ যেটা আছে, অবশ্যই যে সিরিঞ্জ নিডল যেগুলো আছে সেগুলোকে অবশ্যই কি হয় সবসময় স্টিরাইল নিডল সিরিঞ্জ সেগুলো ইউজ করা হয়েছে ইনজেকশন দেওয়ার ক্ষেত্রে বা কোনো সময় কোনো ট্যাটু করার ক্ষেত্রে, এগুলো ইউজ করা হয়েছে। ইনফেক্টেড নিডল বা ইনফেক্টেড সিরিঞ্জ ইউজ করলে আমাদের এইডস অবশ্যই হতে পারে। আর ইনফেক্টেড মাদার টু ফোরাস, অবশ্যই ইনফেক্টেড মাদার যেটা আছে তার মাধ্যমে ইনফেক্টেড মাদার থেকে প্লাসেন্টার মাধ্যমে আহ, আমাদের ফিটাসের মধ্যেও এইডস চলে আসতে পারে। তো অপশন সি ডি হচ্ছে অল অফ দিস, তাই তো। সেক্সুয়াল কন্ট্যাক্টের মধ্যে ছড়াতে পারে, ইনফেক্টেড নিলের সিরিঞ্জের মধ্যে ছড়াতে পারে, এবং ইনফেক্টেড যদি মা হয়, মা ইনফেক্টেড হয় তার সন্তানের মধ্যেও আমাদের এইডস আসতে পারে। আর কেউ ইম্পর্টেন্ট যেটা কোশ্চেন যে ফিজিক্যাল টাচ, ফিজিক্যাল টাচের মাধ্যমে হচ্ছে কোনো সময় হচ্ছে এইডস ছড়ায় না, তাই তো। এইডস হচ্ছে কোনো সময় যে ফিজিক্যাল টাচের মাধ্যমে কোনো সময় এইডসকে ছড়ায় না। তো এইডস একটা মানে কোনো একজন ব্যক্তি আছে তার সাথে যদি আমাকে ফিজিক্যালি যদি থাকি আমি,
ফিজিক্যাল যদি টাচ করে তার সঙ্গে, তাহলে তার সঙ্গে আমার কোনোভাবেই হচ্ছে এইডস ছড়াবে না। এছাড়া হচ্ছে আমাদের এয়ার, এয়ারের মাধ্যমে কোনো সময় এইডস ছড়াবে না। এই দুটো ইম্পর্টেন্ট কোশ্চেন। তো অ্যান্সার হচ্ছে অপশন ডি, অল অফ দিস হবে অ্যান্সার। পরের কোশ্চেন। হ্যাঁ, ভুলে গেছিল। পরের কোশ্চেন বলছে এরকম যে এনজাইম রেসপন্সিবল ফর দ্য রেপ্লিকেশন অফ দ্য এইচআইভি ইন দ্য ম্যাক্রোফ্যাজ। বলছে ম্যাক্রোফ্যাজ থেকে, হুম, বলছে এনজাইম রেসপন্সিবল ফর দ্য হচ্ছে এনজাইম রেসপন্সিবল ফর দ্য রেপ্লিকেশন অফ এইচআইভি ইন ম্যাক্রোফ্যাজ ইজ কি আসবে। তো এটা বোঝার চেষ্টা করি। তো অ্যান্সারটা হবে কি, অ্যান্সারটাকে বোঝার চেষ্টা, আগে কি হবে, এইচআইভিটা বোঝার চেষ্টা করি। তো এইডস যেটা আছে সেটা মেনলি হয় কি, সেটা মেনলি হয় হচ্ছে এইচআইভি ভাইরাসের কারণে আমাদের এইডস হয়ে থাকে। তো এইচআইভি ভাইরাস যেটা আছে সেটা হচ্ছে কি একটা রেট্রো ভাইরাস, অর্থাৎ সেটা হচ্ছে আমাদের আয়নযুক্ত একটা ভাইরাস। তো সেটা করে কি, সেটা যখন আমাদের মানুষের দেহে প্রবেশ করে সেটা সবার প্রথমে কি হয়, ম্যাক্রোফাজ সেলকে হচ্ছে সেটা সবার প্রথমে অ্যাটাক করবে। সাপোজ এটা হচ্ছে আমাদের কি, সাপোজ এটা হচ্ছে আমাদের হচ্ছে ম্যাক্রোফাজ সেল যেটা আছে। তো প্রথমত হচ্ছে এইচআইভি ভাইরাসটা আসলো। এইচআইভি ভাইরাসের মধ্যে কি, এইচআইভি ভাইরাসের মধ্যে হচ্ছে আমাদের হচ্ছে আয়নে আছে। তো করলো কি, তার যে আয়নে যেটা আছে সেটাকে করলো কি আমাদের যে বডির মধ্যে ওই এইচআইভি ভাইরাসের আয়নকে বডির মধ্যে ঢুকিয়ে দিল। আরএনএ ঢুকে দেওয়ার ফলে কি হবে, সেখানে কি হবে, একটা এনজাইম আছে, এর নাম হচ্ছে কি রিভার্স ট্রান্সক্রিপ্টেজ নামক এনজাইম কাজ করে। ওই রিভার্স ট্রান্সক্রিপ্টেজ নামক এনজাইম কাজ করবে, তাহলে এখানে কি হবে, আরএনএ থেকে সেটা হচ্ছে ডিএনএ তে উৎপন্ন হবে। নরমালি ডিএনএ থেকে যে আরএনএ উৎপন্ন হয়, এই প্রসেসের নাম হচ্ছে কি ট্রান্সক্রিপশন। তো আরএনএ থেকে ডিএনএ উৎপন্ন হচ্ছে, রিভার্স হচ্ছে, তাই অপর নাম কি রিভার্স ট্রান্সক্রিপশন। তো এখানে আগে হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ নামক এনজাইম লাগবে। তো ডিএনএ উৎপন্ন করলো রিভার্স ট্রান্সক্রিপ্টেজের মাধ্যমে। সাপোজ এটা হচ্ছে ম্যাক্রো বা সেল আছে, ওর মধ্যে হচ্ছে ডিএনএ আছে, তাই তো, সিঙ্গেল স্ট্র্যান্ডেড ডিএনএ থাকবে অবশ্যই। এবং সেই ডিএনএটা হচ্ছে কি ওই ম্যাক্রো সেলের মধ্যে ডিএনএর মধ্যে চলে গেল এবং তার সঙ্গে হচ্ছে ইনকর্পোরেটেড হয়ে গেল। তারপরে সেই সেলটা হচ্ছে আমাদের আবার আয়রন উৎপন্ন করলো এবং সেই আয়রন উৎপন্ন করার পরে সেগুলো হচ্ছে কি অসংখ্য হচ্ছে আমাদের প্রোটিন ভাইরাস উৎপন্ন করলো এবং তারপরে সেগুলো সব বডির মধ্যে সব ছড়িয়ে পড়লো। এটা হচ্ছে নর্মাল লাইফ সাইকেল। তো কোয়েশ্চেনটা কি বলছে, কোয়েশ্চেনটা বলছে এরকম, ম্যাক্রোফাজ রেসপন্সিবল ফর রেপ্লিকেশন অফ এইচআইভি, ম্যাক্রোফাজ ইন কি আসবে। তো এইচআইভি যে সেল যেগুলো আছে সেগুলো যখন ম্যাক্রোফাজের মধ্যে রেসপন্সিবল করে তখন কোন এনজাইম লাগে, অবশ্যই ওই ডিএনএ থেকে আরএনএ থেকে ডিএনএ উৎপন্ন করে এই প্রসেসটা, এই আরএনএ থেকে ডিএনএ উৎপন্ন করছে, সেখানে কি এনজাইম লাগছে, রিভার্স ট্রান্সক্রিপ্টেজ নামক এনজাইম লাগছে, তাই তো। অ্যান্সার হচ্ছে অপশন ডি, রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। আরএনএ পলিমারেজ তো হবে না, আরএনএ পলিমারেজ কোনোভাবেই লাগবে না, ডিএনএ পলিমারেজ লাগবে না। ডিএনএ পলিমারেজ লাগবে হচ্ছে কখন, ডিএনএ পলিমারেজ লাগবে হচ্ছে ডিএনএ থেকে ডিএনএ, ডিএনএ রেপ্লিকেশনের সময় হচ্ছে আমাদের ডিএনএ পলিমারেজ লাগবে। আরএনএ পলিমারেজ লাগবে কখন, যে ডিএনএ থেকে হচ্ছে আরএনএ, অর্থাৎ যখন হচ্ছে আমাদের যে ট্রান্সক্রিপশন যখন হবে তখন হচ্ছে আমাদের আরএনএ পলিমারেজ লাগবে। আর ডিএনএ লাইগেজ নেই, দুটো ডিএনএ কে হচ্ছে জোড়া লাগাতে লাগবে হচ্ছে ডিএনএ লাইগেজ লাগবে। অপশন ডি হবে অ্যান্সার, রিভার্স ট্রান্সক্রিপ্টেজ হবে অ্যান্সার, ঠিক আছে। দেন পরের কোশ্চেন, পরের কোশ্চেন কি বলছে, যে ফাইব্রাস জয়েন্ট ইন হিউম্যান। তো বললাম তো জয়েন্ট তো তিন রকম থাকবে। তো আমাদের যে ফাইব্রাস যে জয়েন্ট যেগুলো আছে সেগুলো কি, আমাদের মাথার মধ্যে ফাইব্রাস জয়েন্ট দেখা যাচ্ছে, সেগুলো হচ্ছে কোন রকম মুভমেন্ট সেগুলো হচ্ছে শো করে না। অপশন সি হবে অ্যান্সার, ডোন্ট অ্যালো এনি টাইপ অফ মুভমেন্ট, ঠিক আছে। দেন পরের কোশ্চেন, পরের কোশ্চেন আর নেই। তো আশা করি যে এই পার্ট যে আছে এই পার্টের সমস্ত কোশ্চেন তোমরা বুঝতে পেরেছো। তো আজকের মতো এতটুকুই, থ্যাংক ইউ। আর বলবো, যদি ভিডিও পছন্দ হয় তো সাবস্ক্রাইব করো, আর লাইক করো ভিডিওকে এবং শেয়ার করো তোমার পছন্দের বন্ধুদের সঙ্গে। আজকের জন্য এতটুকুই, ঠিক আছে।